ওকে, আজকে আমরা আমাদের 7 নম্বর ক্লাসে আমরা কাজ করব। তো 7 নম্বর ক্লাসে আমরা যেটা করব, মূলত 7 8 এই দুইটা ক্লাসে যেটা করব, আমাদের একটা 5 পেজের একটা ওয়েবসাইট করব। হ্যাঁ, তো আমরা আমাদের 5 পেজের একটা ওয়েবসাইটের আইডিয়া লেআউট হিসেবে আমরা এই টেমপ্লেটটাকে বেছে নিয়েছি। তো এখানে যদিও বা দেখা আছে স্টাইল ডেমো, ফুল উইথ ডিসক্রিপশন, পোর্টফোলিও, গ্যালারি দেওয়া আছে। আমরা এখানে 5টা মেনু দিয়ে 5টা পেজ করব। এই ওয়েবসাইটের এই লেআউটটা আমরা করার চেষ্টা করব। তো এটাই আর কি আমরা করব। আমাদের নর্মালি যেটা করব সেটা হচ্ছে HTML এবং CSS দিয়ে আমরা এই ডিজাইনটা দাঁড় করাবো। তো সেজন্য যেটা করতে হবে, আমাদের প্রজেক্টটার এনভায়রনমেন্ট সেট আপ করে নিতে হবে। তো প্রজেক্টের এনভায়রনমেন্টের জন্য আমাদের যেটা ফার্স্ট দরকার হবে, আমাদের একটা index.html ফাইল দরকার হবে। index.html। দেন আমরা ইমেজগুলো রাখার জন্য ইমেজেস অথবা আইএমজি ফোল্ডার নিতে পারি। আমি আইএমজি ফোল্ডার নিলাম। এখন আমাদের এখানে আমরা এটাকে যেহেতু রেসপন্সিভও করব, এখানে আমরা রুট ফাইলে সিএসএস নিতে পারি, বাট আমরা রুট ফাইলে সিএসএসগুলো নিব না, তখন আমাদের এখানে আরও পেজ আসবে। তো এই কারণে আগে আমরা কি করতাম, এখানেই আমরা স্টাইল সিএসএস নিতাম। তো আমরা সেটা না করে আমরা সিএসএসগুলোকে সিএসএস নামে একটা ফোল্ডারে আবার রাখবো। দেন ওখানে আমরা কাজ করব। সেখানে কি করব, সিএসএসের ভিতরে আমরা আমাদের স্টাইল ডট সিএসএসটা ক্রিয়েট করে নেব। ব্যাস, আমাদের প্রজেক্টের ফাইল ফোল্ডার স্ট্রাকচারগুলো হয়ে গেছে। তো আমরা এই প্রজেক্টটা আমরা একটু ওপেন করে নেব আমাদের সাবলাইম টেক্সটে। ওকে, আচ্ছা, ব্যাস আমাদের প্রজেক্টটা ওপেন হয়ে গেছে। তো আমাদের যেটা ফার্স্ট অফ অল করতে হবে, আমাদের প্রজেক্টটার ফন্টগুলো পাওয়ার জন্য একটা প্রফেশনাল একটা ফন্ট দরকার আছে। তো যার কারণে আমরা ফন্টগুলো গুগল ফন্ট থেকে নিব। তো আমরা এই ক্লাসের নাম আমরা দিতে পারি, আমাদের প্রজেক্ট অনুযায়ী আমরা দিতে পারি। ইউটোপিক ফ্লাওয়ার্স, ইউটোপিক ফ্লাওয়ার্স। ফ্লাওয়ার্স, ওকে। আচ্ছা, এই ইউটোপিক ফ্লাওয়ার্সের যেই ফন্ট স্টাইল এবং আদার যে বিষয়গুলো আছে, অ্যাকচুয়ালি এই পিএসডিটা যদি আমরা ফটোশপে স্টার্ট করে নিতাম তাহলে আমাদের ফন্টের স্টাইলগুলো চলে আসতো। বাট এখানে আমরা ফন্টের স্টাইলগুলো তারপরও একটু ক্যাচ করার চেষ্টা করি। যেটা বলতেছে কি জিও উইগিয়া না কি ওটা বলতেছে। আচ্ছা, যাই হোক, আমরা এটা খুঁজি, একটু দেখি কি অবস্থা, আমরা এই ফন্টটা পাই কিনা। গুগল ফন্টে আমরা এই ফন্টটা, আপনারা যখন পিএইচডি নিয়ে কাজ করবেন, আমরা তো নেক্সটে আরও পিএইচডি টু এসটিএমএল করব, বাট এটা ইনিশিয়াল প্রজেক্ট আমাদের। তো তারপরেও আমরা যতটুকু আপনাদের ক্লাসের মধ্যে করালে আপনারা বুঝতে পারবেন, হ্যাঁ, ততটুকু আমরা এই প্রজেক্টে দেখব। দেন আমরা যখন কাজ করব, আমরা অবশ্যই আস্তে আস্তে একদম প্রফেশনাল কাজ, একদম প্রফেশনাল যেটা, সেটা পর্যন্ত আমরা যাব। হ্যাঁ, কোনো সমস্যা নেই। তো আমরা যেহেতু ইনিশিয়াল অবস্থায়, তারপরও আমরা প্রফেশনাল ভাবে কাজটা করব। তো আপনারা অবশ্যই কনসার্ন থাকবেন একটু। পুরো প্রজেক্টে মেবি একটা ফন্টই ব্যবহার করা আছে, জর্জিয়া। এটা হচ্ছে GEOR, GEOR, GI, এটা তো পাওয়া যায় না। GEORI, GEOR, আর এরপর কি আছে, GIA। আচ্ছা, এই ফন্ট, ও এটা আবার ফন্ট ব্যবহার করে দিছে। আচ্ছা, যাই হোক, আমরা ওই ফন্ট ব্যবহার করবো না, আমরা রোবোটো আর রেলওয়ে ব্যবহার করি। রোবোটো আর রেলওয়ে ব্যবহার করি।
তো গুগল ফন্ট কিভাবে নিতে হয় আমরা আবারও একটু দেখি। আমাদের যেই চয়েসের ফন্টগুলো সেগুলো আমরা এখান থেকে নিয়ে নেই, একদম সব স্টাইলগুলো 400 থেকে সব স্টাইলগুলো নিয়ে নেই। দেন আরেকটা ব্যবহার করতে পারি আমরা রেলওয়ে। যে রেলওয়ে, ওকে, এটাও আমরা নিব 400 থেকে শুরু করে বাকি সবগুলোই নিয়ে নেব। ওকে, দেন আমরা আমাদের ন্যাবের এখানে গিয়ে আমরা এটা সিএসএস এর মধ্যে ইম্পোর্ট করে দেব, সিএসএস এর মধ্যে ইম্পোর্ট করে দেব। তো সেজন্য যেটা করতে হবে আমাদের সিএসএস যে ফাইলটা সেটা অন করে নিতে হবে। আমরা সবার উপরে ফন্টটা লোড করে দিলাম এবং এটাকে আমরা আমাদের সিএসএস এর HTML এর সাথে সিএসএসটা কানেক্ট করে দেব। ওকে, আমরা কিভাবে কানেক্ট করব? আমরা জানি যদি ফোল্ডার থাকে আমাদের এই HTML থেকে আমাদের ডিরেক্টরি অনুযায়ী যেতে হবে। তো HTML ডট, যেহেতু আমরা HTML এ index.html এ আসি, সেখান থেকে আমরা যদি স্টাইল সিএসএস যেতে চাই সেক্ষেত্রে আমাদের একটা ফোল্ডার আছে, ফোল্ডারের নামটা দিলাম, দেন style.css। ওকে, আমাদের এটা কানেক্ট হয়ে গেছে। তো আমরা টেস্ট করার জন্য যেটা করব, বডিতে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব। একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে দিই। এরপর আমাদের প্রজেক্টটা যদি রান করি আমরা, হ্যাঁ আমাদের এটা কালার কিন্তু পেয়ে গেছে, তার মানে সিএসএস এর সাথে আমার এটা কানেক্ট হয়ে গেছে। তো আমরা যেটা করব, আমরা ফন্ট যেহেতু আমরা করছি, আমরা বডিতে আমাদের ফন্ট সাইজ অলওয়েজ ফন্ট সাইজ আমরা 14 পিক্সেল ব্যবহার করব, 14 পিক্সেল। মানে আমাদের ওয়েবসাইটে যতগুলো ফন্ট থাকবে বাই ডিফল্ট হবে 14 পিক্সেল ব্যবহার হবে। দেন যেটা করব আমরা এখান থেকে ফন্ট বডিতে আমাদের ফন্টগুলো দেব। তো বডিতে আমরা ব্যবহার করব রোবোটো, আর আমাদের যেগুলো হেডিং হবে, হ্যাঁ হেডিংগুলোতে আমরা ব্যবহার করব রেলওয়ে। তো এটার জন্য আমরা যেটা করব, আমরা কিছু জিনিস করে নেব, প্রিসেট কিছু জিনিস করে নেব যেগুলো কমন। যেরকম আপনার এতে যেটা হয় টেক্সট ডেকোরেশনটা নান করে নিতে হয়। তার কারণ হচ্ছে টেক্সট ডেকোরেশন নান যদি না করেন, আমরা জানি প্রত্যেকটা এর নিচে বাই ডিফল্টভাবে একটা বর্ডারের মধ্যে একটা দাগ যায়। তো এই কারণে আমরা এটাকে রিমুভ করে দিলাম। দেন পিতে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে বাই ডিফল্টভাবে একটা মার্জিন পেডিং পায়। তো মার্জিন আমরা এটা 0 করে দিলাম, দেন এটার পেডিং 0 করে দিলাম, ব্যাস। দেন আমরা যেটা করব, আমাদের ইউএল এবং এলআই দেন ওএল এগুলোরে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করে দেব, তাহলে আমাদের এগুলো সবগুলো ইনলাইন আকারে থাকবে। দেন আমরা যেটা করব, পেডিং বাই ডিফল্ট হবে এগুলো 0 করে দেবো, সব মার্জিন 0 করে দেবো। ওকে, এগুলোরে আমরা একটা দিতে পারি, এখানে আমরা একটা প্র্যাকটিস করতে পারি। সেটা হচ্ছে আমাদের এখানে কমন সিএসএস স্টার্ট, ব্যাস কমন সিএসএস স্টার্ট আমরা এটা দিতে পারি 1 নম্বর এটা, হ্যাঁ। আর আমরা এখানে ইন্ডেক্সিং করে নেব, এটা প্রজেক্ট ইন্ডেক্সিং করে নেব। প্রজেক্ট ইন্ডেক্সিং কি, এটা প্রজেক্ট নেম দেব ফার্স্টে, হ্যাঁ। আচ্ছা, আমাদের এখানে একটা হয়েছে, সেটা হচ্ছে এটা এভাবে দিই। এখানে আরও কিছু অথরাইজ আছে, ইউআরএল আছে, হ্যাঁ অনেক কিছু আছে। তো আমরা টেমপ্লেট নেম, আমাদের টেমপ্লেটের নেম কি, এগুলো অপশনাল, এগুলো না দিলে হয়, বাট প্রফেশনাল কাজ করার ক্ষেত্রে এগুলো দরকার আছে। আমাদের এটা ইউটোপিক ফ্লাওয়ার্স নাম, হ্যাঁ এই ফ্লাওয়ার্সটা দিয়ে দিলাম আমরা এখানে। দেন যেটা হচ্ছে
যদি আপনার এখানে অর্গানাইজেশন থাকে, অর্গানাইজেশন, আপনি অর্গানাইজেশন নাম দিতে পারেন। দেন যদি কোনো অথর কাজ করে, অথরের নাম দিতে পারেন। হ্যাঁ, তো আমি দিলাম ওয়েব সলিউশন আইটি টিম, আপনারা ব্যবহার করতে পারেন। দেন ইমেল যদি ব্যবহার করতে চান, ইমেল ব্যবহার করতে পারেন। অনেক সময় এখান থেকে আপনার রেসপন্স আসবে। ওয়েব সলিউশন আইটি, হটলাইন, ফোন নাম্বার, এফবি যা ব্যবহার করতে চান আপনি ব্যবহার করতে পারেন, এটা আপনার উইশ। এখানে জাস্ট এটা একটা প্রসিডিউর আর কি ফলো করা হয়। ব্যাস, আমরা এটা এখানে ইয়ে করে দিলাম। ওকে, দেন যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা এটা প্রজেক্টের ইন্ডেক্স করতে পারি। প্রজেক্টের ইন্ডেক্স কি, আমরা আমাদের কোন জায়গায় কি সেকশনটা আছে আমরা সেটা করতে পারি এখানে। তো সেটার জন্য আমরা যেটা করতে পারি, সিএসএস ইন্ডেক্স। তো ইন্ডেক্সগুলো কীরকমভাবে, আমরা 1 নম্বরে যেরকম 1 নম্বরে এটা নাম দিছি, হ্যাঁ, কমন সিএসএস। তো আমরা এখানে দিতে পারি 1 কমন সিএসএস, ব্যাস। ওকে, কমন সিএসএস এর আমাদের এখানে আরও কিছু কাজ আছে, যেরকম বাটন। বাটনের আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড অলওয়েজ ট্রান্সপারেন্ট করে দেবো, ট্রান্সপারেন্ট, এবং বর্ডার নান করে দেব, ঠিক আছে। দেন এটা আউটলাইন একটা থাকে, আউটলাইনটাও আমরা আউটলাইনটাও 0 করে দিতে পারি, ব্যাস। দেন যেটা হচ্ছে আমার S1 থেকে S6 পর্যন্ত যেই আমাদের হেডিং ট্যাগগুলো আছে, 4, S5, S6, এগুলোকে আমরা যেটা করব, একটা যেহেতু আমরা ফন্টের একটা স্টাইল নিয়েছিলাম এই রেলওয়ে, আমরা এই রেলওয়ে ফন্টটা দিয়ে দেবো এখানে, ফন্ট ফ্যামিলি। আচ্ছা, আমরা এখানে ফন্ট ফ্যামিলি রোবটও ব্যবহার করছি, এখানে ফন্ট ফ্যামিলি রেলওয়ে ব্যবহার করলাম। দেন যেটা হচ্ছে আমরা এখানে মার্জিন 0 ব্যবহার করতে পারি, পেডিং 0 ব্যবহার যদিও প্রয়োজন হয় না, বাট আমরা ব্যবহার করে দিলাম। এতটুকু আমাদের কমন সিএসএস রাখা যায়। এবং আমরা র্যাপার নামে একটা ক্লাস নিব, র্যাপারটাকে আমরা এই প্রজেক্টের লেআউট অনুযায়ী আমরা এখানে, আমরা যদি আমার প্রজেক্টে আসি, সবাই শুনতেছেন আমার কথা? আচ্ছা, এখানে দেখেন, এইখানে বাহিরে এই যে একটা গ্রে টাইপের কালার আছে ব্যাকগ্রাউন্ড, কিন্তু এটা কিন্তু আমার ফুল বডি কালার, হ্যাঁ, বডির ব্যাকগ্রাউন্ড। তারপরে কিন্তু এগুলো সবগুলো একটা আর একটা লেআউটে। তো আমি যদি প্রত্যেকটার উইড আলাদা আলাদা করে দেই তাহলে দেওয়া যায়, বাট আমরা যেটা করব, আগে নিচের ব্যাকগ্রাউন্ডে নেব, দেন এটার জন্য আর একটা বডি নেব, মেইন বডি, হ্যাঁ, একটা নিব আমরা র্যাপার, আর একটা নিব কন্টেইনার নেব আমরা, যেটা কন্টেইনারের ভিতরে আমাদের এই সেকশনটা থাকবে। তো র্যাপারকে আমরা কি করব, উইড বলে দিব 1000 পিক্সেল। আমাদের প্রজেক্টে 1000 পিক্সেল আছে, যার কারণে আমরা 1000 পিক্সেল দিলাম। দেন যেটা বলবো আমরা মার্জিন 0 অটো কেন দেবো, এটা যাতে আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমার ব্রাউজারের মিডিল বরাবর যায়, অর্থাৎ লেফট এবং রাইট সাইডে আমার মিডিল বরাবর যায়, ঠিক আছে। তো আমরা যদি এই অবস্থায় আমরা র্যাপার যেটা বলছি, এখানে র্যাপারের হাইট উইড এখনো দিইনি, আমরা ওয়েট দিচ্ছি, হাইট দিইনি, তো আমরা সেটা পরে দেখতেছি। আমরা এখন র্যাপারের পরে এখানে আমরা একটা র্যাপার নিব, র্যাপারের ভিতরে আমরা নিব কন্টেইনার, যেটা হবে কি, কন্টেইনার আমাদের এই যে সেকেন্ডের সমান লেআউটগুলো, প্রত্যেকটা সেকশনে যে সমান উইড আছে, আমরা এটা একটা কন্টেইনারের ভিতরে দেব। তো কন্টেইনারের ভিতরে দিলে কি হবে, আমার এই উইডটা বারবার মেনশন করতে হবে না। তো যার কারণে র্যাপারের ভিতরে আমার গ্রে কালারটা, আর কন্টেইনারের ভিতরে আমার এই যে প্রত্যেকটা সেকশনের উইডটা এখানে থাকবে। তো আমরা সেটা একবারই ডিফাইন করে দিচ্ছি, যাতে আমার বারবার উইড দিতে না হয়, ঠিক আছে।
তো আমরা এইটার উইডথ আমরা মাপ দিছিলাম, সেটা আমাদের হয়েছিল কত, 960 পিক্সেল। ঠিক আছে, এই যে 960 পিক্সেল। তো আমরা কন্টেইনারটাকে 960 পিক্সেল দেব, 960 পিক্সেল। দেন এইটাকেও আমরা মার্জিন 0 অটো দিয়ে দেবো, তার কারণ আমার এই মেইন ডিপটার মিডিল বরাবর যেতে হবে, ওই র্যাপারের মিডিল বরাবর থাকবে আমার প্রত্যেকটা সেকশন। ওকে, দেন আমরা যেটা করব, আমাদের এখানে প্রজেক্ট স্টার্ট করব। এইখানে যে ছোট্ট একটা বার দেওয়া আছে, আমরা এটা চাইলে ডিভ আকারে নিতে পারি অথবা বর্ডার আকারে নিতে পারি। তো এটাকে সচরাচর আমরা এখানে কিছু কন্টেন্ট থাকলে আমরা হেডার টপ বার বলি, অথবা টপ বার হেডার যে কোনো একটা নাম দিই, বাট আমরা এইটা এখানে বর্ডার দিয়ে করব। হ্যাঁ, তো বর্ডার দিয়ে করব, তো যার কারণে আমরা এই পুরো সেকশনটাকে হেডার বলতে পারি। হ্যাঁ, যেরকম আমরা যদি এখানে আসি, দেখেন এখানে দেখেন এই যে টপ বার বর্ডার। হ্যাঁ, এখানে কিন্তু বলে দিচ্ছে, আপনার পিএইচডি আপনাকে সহজ করে দিচ্ছে যে এখানে কোনটার কী নাম, আপনি এই অনুযায়ী নাম রাখতে পারেন। তাহলে হবে কি, যখন ক্লায়েন্টকে প্রজেক্টটা বোঝানো হবে, ডিজাইনটা করার পরে যখন ক্লায়েন্টের ফিডব্যাক নেওয়া হবে, ধরেন আপনার অফিসে আসলো কিংবা অনলাইন মিটিংয়ে আপনি বুঝাই দিচ্ছেন, আপনি বলতে পারবেন যে দেখেন আপনার হেডার সেকশন এটা, এই যে হেডার সেকশন। মানে যদি ক্লায়েন্ট একদম প্রপারলি বুঝতে চায়, সেক্ষেত্রেও যাতে আপনাকে আটকাতে না পারে, একদম আপনি এই অনুযায়ী নাম যদি রাখেন, তাহলে ক্লায়েন্ট যদি বলে সার্ভিস সেকশনটা আমাকে দেখেন, আপনি এই সার্ভিস সেকশনে কেমন আছে যেতে পারবেন, দেন প্রজেক্টেরও সার্ভিস সেকশনে যেতে পারবেন। তাহলে আপনার এটা হেরফের হবে না। যখন আপনার ডিজাইনার কোনো একটা ভুল করে ফেলছে, এখন ডিজাইনার আপনার দোষ দিচ্ছে অথবা আপনার কথা বলতেছে, এখন আপনি বলতে পারেন যে না, পিএইচডিতে এরকম ছিল, পিএইচডি অনুযায়ী আমি দিছি, এখানে আমার কিছু করার নেই। বাট হ্যাঁ, যদি মনে করেন প্রবলেম, অবশ্যই টিমের মধ্যে কথা বলে নেবেন যে হ্যাঁ এই জায়গাটাতে প্রবলেম মনে হচ্ছে, আদৌ কি ঠিক আছে কিনা। যদি গ্রাফিক ডিজাইনার বলেছে না হ্যাঁ এটা ঠিক আছে এরকম, তাহলে আপনি কাজ করতে পারেন, সমস্যা নেই। তো যাক, আমরা যেটা করব, এই লেয়ার অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করব। তো হেডার এখানে আছে, তো আমরা ফার্স্টে হেডার নেব। এখানে এখানে আমরা হেডার নেব, হেডার। ওকে, হেডার এটা HTML ট্যাগ একটা হেডার। হ্যাঁ, তো এই হেডারের মধ্যে আমরা যেটা করব, এখানে দুইটা পার্ট আছে, এখানে দেখা যাচ্ছে দুইটা পার্ট আছে। আমার দুইটা পার্ট আমরা করে নিতে পারি, অথবা আমরা এইটাকে, এই যে উপরের যে সেকশনটা, এটাকে একটা আলাদা পার্ট করে নিতে পারি, আমরা দুইভাবে করে নিতে পারি। তো তার মধ্যে আমরা যেটা করব, আমরা মূলত হেডারটাকে দুইটা ভাগে ভাগ করে নেব, একটা লেফট আর একটা রাইট। একটাকে লেফট বলে দেবো আর একটাকে রাইট বলে দেবো। তো আমরা কিভাবে করব সেটা আমরা এখানে গিয়ে আমরা বলে দেবো হেডার লেফট, হেডার রাইট, অথবা আমরা এখানে বলতে পারি লোগো এরিয়া, লোগো এবং মেইন মেনু, লোগো এবং মেইন মেনু। যদি আমরা এখানে যাই হেডারের মধ্যে, দেখেন এই যে এখানে বলতেছে লোগো এবং সার্চ ফ্রম, তারপর টপ নেভিগেশন, এখানে আলাদা আলাদা বলে দিচ্ছে। তো আমরা এটা করব কি, এটাকে পুরো একটা ভাগ করে নিব, হেডারটাকে লেফটে, এটাকে রাইটে করে দেবো। তো তার জন্য আমরা এখানে দুইটা ক্লাস ব্যবহার করব, একটা হচ্ছে লোগো ক্লাস। ওকে, লোগো ক্লাস, এই লোগোর ভিতরে আমরা লোগোটা ডিজাইন করব। লোগোটা ডিজাইন করার ক্ষেত্রে আমরা এখানে দেখতেছি একটা ইয়ে আছে, সেটা হচ্ছে কি, আমাদের এখানে লোগো টাইটেল বলা হয় এটাকে, আর এটাকে বলা হয় স্লোগান, যেটা আর কি লোগোর স্লোগান। তো স্লোগানটা এখানে দেওয়া আছে, তো আমরা দুইটা আলাদা আলাদাভাবে নেই। সেক্ষেত্রে আমার প্রথমের দিকে আছে H1 দিয়ে নেই অথবা 2 দিয়ে নেই আমি, সেটা আমি কিভাবে করব, এই যে ইউটোপিক ফ্লাওয়ার্স। ওকে, দেন যেটা আছে নিচের দিকে আমার ফ্রি পিএইচডি ওয়েবসাইট টেমপ্লেট, আমরা এটা পি দিয়ে নেব। আমরা এই জায়গাটা একটু চেষ্টা করব হাতে লেখার জন্য, পিএইচডিটা যেহেতু বড় আছে, পিএইচডি, দেন আছে কি ওয়েবসাইট টেমপ্লেট, ব্যাস। আমরা দেন যদি এটাকে আমরা রান করে নিই আমাদের ব্রাউজারের মধ্যে এখন, ওকে দেখেন আমাদের এখানে কিন্তু অলরেডি সেন্ট্রালাইজ হয়ে গেছে, অলরেডি আমার এখানে সেন্টারে আসছে। তো যেটা আমরা করব সেটা হচ্ছে এই যে উপরের বর্ডারটা আমরা এখন দিতে পারি এবং এই ব্যাকগ্রাউন্ডে দিতে পারি, এই যে ব্যাকগ্রাউন্ডটা। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু নিয়েই
সেটা হচ্ছে আমরা এখানে কালার টুলসটা কই কালার নেওয়ার জন্য। আচ্ছা, আমরা এখান থেকে নিতে পারি এই যে কালার কোডটা, আপনি এই টুলসটা ধরে এখানে যদি সিলেক্ট করেন এই যে কালার কোডটা আপনাকে দিয়ে দেবে। এই যে কালার কোড এটা মেন বডিটার। তো মেন বডিটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই, সেটা হচ্ছে কোনটা, এই যে র্যাপার। ওই র্যাপারকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড বলে দিই, ব্যাস। আমরা যদি এবার এসে রিফ্রেশ করি, এই যে এটা পুরো র্যাপারটা জুড়ে হয়ে গেছে কিন্তু। তো আমরা একটা জিনিস করে আসি, HTML স্টার, আচ্ছা এটা সমস্যা নেই, এটা আমরা এখানে মার্জিন 0 হেডিং 0, দেখেন উপরের মার্জিনটা আমার রিমুভ হয়ে গেল। তো আমাদের এখন যেটা হচ্ছে কি, আমরা এই যে সেকশনটা আছে এই সেকশনটাতে একটা বর্ডার আছে, আমরা ফার্স্টে এই বর্ডারটা দিয়ে আসি। এই বর্ডারটা আমি ক্লিক করে বর্ডারের কালারটা নিয়ে নিলাম। সেটা কোথায় দেওয়া আছে বর্ডারটা একটু লক্ষ্য করি আমাদের পিএইচডিতে, এখানে দেখে এই যে হেডার টপের ওপর। তো আমি যে এখানে হেডার নামে একটা ক্লাস নিছি, এই যে ট্যাগ নিছি যেটা হেডার, এই হেডারটার উপরে আমরা দিতে পারি। সেটা কিভাবে, যেহেতু হেডার আমার সাইডের মধ্যে কমন থাকতেছে একটা, সেহেতু আমি ডাইরেক্ট হেডারকে কল করতে পারি, অথবা এখানে আপনি ক্লাস নিতে পারেন। ক্লাস নিতে পারেন হেডার, আপনার ইচ্ছে। বাট যেহেতু হেডার ইউজ করা আছে, না নিলেও কোনো সমস্যা নেই। বাট আপনার অন্যান্য প্রজেক্টের ক্ষেত্রে অন্যান্য আরও সিএসএস থাকবে, সেইগুলো যদি কনফ্লিক্ট করে তাহলে সমস্যা। এই কারণে এখানে ক্লাস দিয়ে নেওয়াটাই বেটার। হেডার আমরা এখানে বলে দিলাম হেডার, হেডার হেডারের এখানে বর্ডার টপ, বর্ডার টপ কত পিক্সেল, টপের দিকে আছে কিন্তু এটা অলমোস্ট আপনার 10 পিক্সেলের মতো মনে হয়, 10 পিক্সেল বর্ডার টপ, 10 পিক্সেল সলিড ব্যাকগ্রাউন্ডের নাম, ব্যাস। আমরা এবার যদি এসে যদি রিফ্রেশ করি প্রজেক্টটাকে, দেখেন এই যে আমাদের কোথায় দেওয়া আছে একটু দেখে আসি। ও হ্যাঁ ঠিক আছে, এই যে আমাদের মেইন যে পরের যে কন্টেইনার, এই কন্টেইনারটাতে বর্ডারটা আছে। দেন যেটা হচ্ছে আমাদের বোঝা যাবে পুরোপুরি বিষয়টা, আমাদের যে হেডারটা, এই হেডারটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিলে দেখেন এখানে এই যে হেডারটা হোয়াইট কালার আছে, ঠিক আছে। এই যে হেডারটা, পুরো হেডারটা আমরা পুরোটাকে একটা হেডার নামে মেনশন করছি। তো ওই হেডারটার কালার আছে হোয়াইট, তো হোয়াইটের যেটা হচ্ছে FFF। তো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আসি FFF। দেন আমরা যদি প্রজেক্টে রিফ্রেশ দেই, দেখেন এখানে কিন্তু হোয়াইট কিন্তু পেয়ে যাচ্ছে। তো আমাদের এখানে যেটা করতে হবে, উপরে নিচে একটা, উপরে প্যাডিং দেওয়া নাই, নিচের দিকে প্যাডিং দেওয়া আছে। আমরা কাজ করতে করতে অটোমেটিক্যালি এটা প্যাডিংটা পেয়ে যাবে। তো আমরা যেটা করব, এই যে ডানে বামে একটা প্যাডিং আছে কিন্তু, হ্যাঁ প্রত্যেকটা ইয়েতে দেখবেন এই যে এই দিকে এই যে মেইন বডিটার কিন্তু আবার প্যাডিং আছে একটা, এই যে প্যাডিং, এটার বাইরে কিন্তু কোনো কন্টেন্ট নাই। তার মানে কি, আমার এখানে আমি প্যাডিং ইউজ করতে পারি, প্রত্যেকটা ইয়েতে প্যাডিং ইউজ করতে পারি। তো এই যে প্যাডিং এখানে আছে, আবার দেখেন এই জায়গাতে প্যাডিং নাই। তো এই কারণে এই জায়গাটায় কন্টেন্টের প্যাডিং নেই কিন্তু। তো এই কারণে আমরা যেটা করতে পারি, ফুল একটা প্যাডিং দিতে পারি। তো ফুল প্যাডিং দিলে যেটা হবে কি, আপনার এই জায়গাগুলো ছেড়ে দিবে। তো আমরা সেটা একটু ব্যবহার করি। এই যে আমাদের মেন কন্টেইনার প্যাডিং অলমোস্ট, এটা কত পিক্সেল আছে আমরা একটু দেখে আসি, যদি মাপ দেই আমরা 30 পিক্সেল, হ্যাঁ 30 পিক্সেল একটা প্যাডিং আছে। ওকে, আমি স্লোতে আগাচ্ছি, শুরুতে একটা সেকশন স্লোতে যাব, তারপরে আমি এটা দ্রুত যাব, ঠিক আছে। আচ্ছা এটা আমরা একটু দেখে আসি। ওকে, আমাদের টপ বটমে নেই এটা, হ্যাঁ আমাদের লেফট রাইটে এটা আছে। কোথায় দিয়েছি আমরা, ওকে পিক্সেলটা বলেছে, পিক্সেল বলেছে পিক্সেল না, দেওয়া হয়নি। না ঠিক আছে। তো এটা বলতেছেন না, হ্যাঁ এখন ঠিক না আছে। না এটা না, আমরা একটু দেখে আসি।
ওকে 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 আচ্ছা, না আমরা প্রত্যেকটা সেকশন ওয়াইজ পেডিং দেবো তাহলে। এটা পেডিংয়ের একটা কাজ করা যেতে পারে। এখানে যেরকম আমরা এখানে যদি দিই 30 পিক্সেল, আমরা লেফট রাইটে আমরা এটা দিতে পারি 0। হ্যাঁ, এই যে এখন ঠিক আছে। এটা হচ্ছে কি, আমরা এই পেডিংটা প্রত্যেকটা সেকশনে কিন্তু আমাদের দরকার আছে। এই পেডিংটা, এই যে এই পেডিংটা কোনো কোনো সেকশনে দরকার আছে, কোনো কোনো সেকশনে আবার দরকার নেই। যেরকম এই সেকশনটাতে পেডিংয়ের দরকার হবে না, কিছু কিছু জায়গায় পেডিংটা লাগবে না। তো যার কারণে আমরা যেটা করতে পারি, এই যেরকম হেডারে আমরা বলে দিতে পারি কিন্তু এখানে পেডিং 30 পিক্সেল, বাট ওইটা আমরা করব না। আমরা না করে আর একটা কমন ক্লাস নেব, সেটা হচ্ছে কি পেডিং। আপনি পূর্ণ নামও নিতে পারেন পেডিং 30, অথবা এখানে PADD, হ্যাঁ, অথবা PAD, যেটা ইচ্ছে আপনি নিতে পারেন। পেডিং দিলাম, পেডিং 30 পিক্সেল নামে একটা ক্লাসেই করলাম আমি। এই ক্লাসটা করার বেনিফিট কি, যেখানে যেখানে আপনার প্রয়োজন হচ্ছে ইয়ে করার, পেডিং দেওয়ার 30 পিক্সেল, সেখানে আপনি এটা ব্যবহার করে দিবেন। আপনার প্রজেক্টে যদি একাধিক ব্যবহার হয় একটা জিনিস, তাহলে একটা কমন ক্লাস করে নেবেন, ওই কমন ক্লাসটা ব্যবহার করে দিবেন সব জায়গায় যেখানে যেখানে সিমিলার কাজ হবে। তো আমরা এখানে বলে দিলাম এই পেডিং 30 মানে, আমরা এখানে আবার একটা জিনিস বলতে পারি। পেডিং 30 বলতে এখানে PTB, এখানে সরি LR, পেডিং LR, অর্থাৎ লেফট রাইটে 30 পিক্সেল কিন্তু এটা আমার। এটা পেডিং LR মানে হচ্ছে পেডিং লেফট রাইট। আমার কিন্তু লেফট রাইটে শুধু পেডিং হচ্ছে, আমার ডানে বামে পেডিংয়ের দরকার নেই এই ক্লাস দিয়ে। তো এই কারণে আমরা পেডিং LR 30 দিয়ে দিলাম, অর্থাৎ পেডিং লেফট রাইট, লেফটে হবে এবং রাইটে হবে। এটা আমরা একটা ক্লাস করে নিলাম, ব্যাস। আমরা এখন এই ক্লাসটাকে আমরা এখানে রেখে দিয়ে আমরা লেফট রাইটে পেডিং দিয়ে দেবো। তো সেক্ষেত্রে আমরা পেডিং লেফট রাইটে দেওয়ার নিয়ম হচ্ছে, শুরুটা আমরা 0 করে দেন আমরা 30 পিক্সেল দিয়ে দিলাম। এই যে আমরা এটা ব্যবহার করছি, এগুলো এখন উঠাই দিই। হ্যাঁ, এগুলোর কোনো দরকার নেই আর আমাদের। এখন যদি আমরা রিফ্রেশ দিই, দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার পেয়ে গেছে কিন্তু, ঠিক আছে। এতটুকু বুঝতে কারো সমস্যা আছে? জি, এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে? না 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 না, ভাইয়া, বুঝছি। ওকে ঠিক আছে। যদি বুঝতে সমস্যা হয় ইনস্ট্যান্ট বলে দিবেন। হ্যাঁ, ওকে। দেন যেটা হচ্ছে, আমরা এই ডিজাইনটাকে একটু শেপে আনবো। তো এটা শেপে আনতে গেলে আমরা আপাতত ফন্টটা ইয়ে করে আমরা মেইন এখানে চলে যাব। হ্যাঁ, এখান থেকে আমরা একটা জিনিস দেখে আসতে পারি। আমি কিন্তু তারপরও পিক্সেল টু পিক্সেল মাপ দেওয়ার চেষ্টা করতেছি, যদিও আমরা PHP টু HTML করব, বাট আমি চেষ্টা করতেছি। এটা পেডিং আছে আপনার 35 পিক্সেল, বাট আগে আমি ফন্টটা ঠিক করে নিই। ফন্টের কালারটা আছে আপনার অলমোস্ট মনে হয় 8 দেওয়া আছে। আমরা এই যে ফন্টটা, এটাকে আমরা লোগোর যে H1 মেবি আমরা H2 ধরছি, এটাকে একটু কাস্টমাইজ করব। এটা আমরা ওয়েট, আমাদের এইখানে একটা ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে ফন্ট ফ্যামিলি পাচ্ছে না। এই যে ফন্ট ফ্যামিলি দুইটা দিয়ে ফেলছি আমরা, এই কারণে এটা পাচ্ছে না। এখানেও কি সেম অবস্থা? না, এখানে ঠিক আছে। ওকে, এই যে এখন এটা একটু ইয়ে আছে। তো এইটাকে যেটা করব আমরা, হ্যাঁ, এই যে সেকশনটা, এই সেকশনটার লোগো থেকে H2 এটাকে আমরা ধরবো, H2কে আমরা ডিজাইন করব। তো আমরা এখানে বলে দিব লোগো ক্লাস H2কে আমরা কি করব, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ করে দেব, ব্যাস। ক্যাপিটালাইজ, ওকে। কালারটা আমরা একটু 888 দিই। হ্যাঁ, 888 দিলে মনে হয় বেশি হয়ে যাচ্ছে, 666। তো ওকে, দেন এটা অলমোস্ট ওকে। আমরা যদি এটার H1 দিতাম তাও হতো, বাট আমরা H1 দিলে আসলে বেটার হতো। তো আমরা একটু এটাকে 25 পিক্সেল করে দিই। হ্যাঁ, এখানে দেখি তো, নো প্রবলেম না, 25 পিক্সেল, ওকে ফাইন। আমরা এটাকে সেভ করে দিই। ফন্টটা যদি পাওয়া যেত তাহলে আমাদের ভালো হতো। এটা পর্যন্ত আমাদের কমন ক্লাস ছিল না, এটা থেকে স্টার্ট হচ্ছে আমাদের হেডার CSS স্টার্ট।
এখান থেকে আমাদের হেডার সিএসএস স্টার্ট হয়েছে, আর উপরেরগুলো আমাদের কমন সিএসএস। তো হেডারে আমরা এটা সেভ করে দেই, ব্যাস। আমরা এখন রিলোড দিলে ওকে ফাইন। এই নিচের পিটাকে আমরা একটু ধরি, হ্যাঁ আমাদের এটা কিন্তু আরও বড় আছে, এখানে একটু দেখেন এই যে এটা কিন্তু নিচেরটা কিন্তু ছোট আছে, এটা কিন্তু বড় আছে। তো এটা কি কারণে বড় আছে, এটা মূলত ফন্টের সাইজগুলা আপনার অলমোস্ট ফন্টের সাইজগুলো বড় ছিল, তো যার কারণে এটা এভাবে আসতেছে। বাট আমরা একটু ট্রাই করি এটা এভাবে করার জন্য। সেটা আমরা কীভাবে করতে পারি, আমরা এই ফন্ট সাইজটাকে আরেকটু বড় করে দিই, বড় না এটা থাকুক। লেটার স্পেস আমরা দিতে পারি, হ্যাঁ লেটার স্পেস 1 পিক্সেল, একটু লেটার স্পেস হয়ে গেছে, ঠিক আছে। ওয়ার্ড স্পেস আমরা দিতে পারি, ওয়ার্ড স্পেসটা কি, ওয়ার্ড স্পেস স্পেসিফিকটা হচ্ছে আপনার একটা ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ডের মধ্যে দূরত্ব তৈরি করা, ঠিক আছে। আর আপনার লেটার স্পেসটা হচ্ছে একটা লেখা থেকে আর একটা লেখা, এভাবে স্পেস করা যায়। বাট আমরা এখানে 1 পিক্সেল দিলাম, ব্যাস। দেন আমরা এটাকে আবার সেভ করে নেই, কপি দ্য রোল, কপি রোল, হ্যাঁ ওকে ফাইন। দেন আমরা এইটাকে এবার একটু ডিজাইন করব। তো এটাকে ডিজাইন করার জন্য আমরা লোগো থেকে পি ধরবো, হ্যাঁ লোগো থেকে পি ধরবো, লোগো থেকে পি। আপনারা আমি যে এডিটরে কোড করতেছি, আপনারা কি কোডের লাইনগুলো দেখতে পারেন ঠিক মতো? জি ভাইয়া, বুঝা যাচ্ছে সব। দেখা যাচ্ছে ভাই। ও আচ্ছা, দেখা যাচ্ছে না, বুঝতে না পারলে বলবেন, ওকে। দেন যেটা হচ্ছে আমি এই ফন্ট সাইজটা একটু ছোটো করে নেব, ফন্ট সাইজ 12 পিক্সেল করে দেবো, ব্যাস। দেন কালার, এটা একটু কী কালার আছে দেখি আমরা, যদিও আমরা কালার মাপ দিচ্ছি, করতেছি না, এটা আরেকটু মানে গ্রে আছে, তো সেটা আমরা দিতে পারি 888, ওকে ব্যাস। আমাদের মোটামুটি শেপ দাঁড় হয়ে গেছে ওরকমই, ব্যাস দিলাম। আমরা এখন রিলোড দিই, ওকে আমাদের কোড সেভ হয়ে গেছে। দেন যেটা হচ্ছে উপর নিচে একটা পেডিং আছে, তো আমরা পেডিংটাতে আসতেছি পরে। তার আগে আমরা এটাকে একটা পার্ট করে নিই, দুইটা ভাগ আছে এখানে, আমরা কিন্তু একটা ভাগের কাজ করতেছি এখন পর্যন্ত, দুইটা ভাগ এখনো বাকি আছে। তো এইটার একটা উইড আছে, এটা আছে 340 পিক্সেল। তো 340 পিক্সেল আমরা উইড দিয়ে একটা সেকশন করে নেব, আর দেন মেন মেনু নামে আর একটা সেকশন নেব, ওকে। মেন মেনু সেকশনটা আমরা কোথায় নিব, লোগোর ঠিক বাহিরে, বাট হেডারের ভিতরে। লোগোর ঠিক বাহিরে আমরা মেন মেনু নিব, বাট হেডারের ভিতরে দেবো। হেডারের ভিতরে কেন দিব, আমাদের ডিজাইনে কিন্তু পুরো সাদা যে হোয়াইট যে সেকশনটা, পুরোটাকে আমরা হেডার নামে সেকশন ধরতেছি। তো দ্যাটস ওয়াই আমরা এইটাকে লোগোর পরের যে সেকশনটা, এটাকে আমরা মেনু এরিয়া বলতে পারি, মেনু এরিয়া। এখানে দুইটা পার্ট আছে, তো আমি মেন মেনু দিলাম না, মেনু এরিয়া অথবা ন্যাব এরিয়া যেটাই বলতে পারেন, হ্যাঁ এটা মেনু এরিয়া, মেনু এরিয়া, ওকে। মেনু এরিয়ার মধ্যে কি আছে আবার দেখেন, এখানে দুইটা জিনিস আছে, একটা আছে সার্চ আছে, আর একটা আছে মেইন মেনু আছে। এখানে আবার দুইটা পার্ট আসবে, তো আমরা দুইটা পার্ট পরে আসব। আমরা আপাতত এখানে একটা জিনিস করি, সেটা হচ্ছে মেনু লিখে দিই জাস্ট বোঝার জন্য। তো আমরা যদি ব্রাউজারে গিয়ে যদি রিলোড দেই, দেখেন এ কিন্তু নিচে চলে আসতেছে, বাট আমার কিন্তু এটা নিচে আসা যাবে না, আমার এটা সাইডে আসতে হবে। এটা গ্রিড দিয়ে করা যায়, বাট আমরা গ্রিড দিয়ে পরের জিনিসগুলো ট্রাই করব। আমরা এখানে ফ্লোট লেফট দিয়ে করব। তো ফ্লোট লেফটে যেটা করব, আমাদের এই সেকশনটাকে একটা ভাগ করে নেব, এই যে লোগো সেকশনটা অর্থাৎ লোগো এরিয়া, এটা একটা প্যারেন্ট ডিপ চাইল্ড ডিপ হয়ে গেছে। তো এটা 940 পিক্সেল আছে আমাদের। তো 940 পিক্সেলকে মেনু লোগো, এই লোগোটাকে আমরা এখানে এসে উপরেই বলে দিই, যেহেতু লোগো মেইন পার্ট, লোগোটাকে আমরা এখানে উইথ 340 পিক্সেল, দেন ফ্লোট লেফট। তার মানে এ শুধু লেফটে জায়গাটা নিবে, রাইটের জায়গাটা স্কিপ করে দিবে, সে অ্যালাউ করে দিবে। নেক্সট যে এখানে প্রপার্টিটা আসবে তার জন্য সে ছেড়ে দিবে। তো আমরা যদি এবার যাই, দেখেন অটোমেটিক্যালি চলে গেছে, বাট আমার এইখানে কিন্তু ফ্লোট লেফট করার কারণে এই যে নিচের যে ইয়েটা ছিল আমার, এই যে মেইন বডি, এটা কিন্তু চলে গেছে। তো যার কারণে আমরা আরেকটা ক্লাস ব্যবহার করতে পারি এখানে, এই যে আমরা কোনটা হেডারটার কাজ করছি প্যারেন্ট ডিপ। তো
তো প্যারেন্ট ডিপটাকে আমরা কি করব, ওভারফ্লো হিডেন ব্যবহার করব, যেটা প্যারেন্ট ডিপ, মেইন ডিপ যেটা ফ্লোট লেফট কারে করতেছি, চাইল্ডে করতেছি। এই যে এখানে আমি আবারও বুঝাই দেই, এই যে আমাদের এখানে প্যারেন্ট হচ্ছে এই যে ফ্লোট লেফট কাকে করতেছি আগে ধরতে হবে, কাকে করতেছি সেটাকে ধরতে হবে, তার প্যারেন্ট ডিপকে, ইমিডিয়েট প্যারেন্ট ডিপকে। সবার প্যারেন্ট তো কন্টেইনার, তার প্যারেন্ট হচ্ছে র্যাপার, বাট আমার ইমিডিয়েট মানে কে আছে তাকে আমি ওভারফ্লো হিডেন করে দেব। তো যেটা হবে এর ফলে আমার ঠিক যেই ইয়েটা আছে এটা ছেড়ে দিবে, আমার একদম এক্সাক্ট যেই ডিজাইন এবং শেপটা অটোমেটিক্যালি পাবে। বাট আমার এই ফ্লোট লেফট ব্যবহার করার কারণে ফ্লোট লেফট ব্যবহার আমরা অনেক জায়গায় করব প্রজেক্টের মধ্যে, তো যার কারণে প্রত্যেকটা জায়গায় ফ্লোট লেফট ব্যবহার করতে হবে, ওভারফ্লো হিডেন ব্যবহার করতে হবে। তো এর কারণে আপনারা এটাও একটা কমন করে নিতে পারেন, এখানে কি ওভারফ্লো হিডেন এই নামে একটা ক্লাস করে নিতে পারেন। তাহলে হবে কি, আমি এক্সাম্পল দিই একটা, আপনার ধরেন এই হেডারটার ওভারফ্লো হিডেন করা দরকার আছে, ব্যাস ভালো কথা। দেন আপনি নিচের সেকশনটায় গেলেন, কোনো একটা জায়গায় ফ্লোটার ব্যবহার করলেন, সেটারও ওভারফ্লো হিডেন করা দরকার আছে, তার মানে কয় লাইন কোড হইলো, 2 লাইন কোড হইলো। এভাবে তৃতীয় সেকশনে আরেকটা লাইনের কোড লেখা লাগতেছে, কয় লাইন হইলো, 3 লাইন হইলো। তো আমার 3 লাইন কোড করার কোনো দরকারই নেই, সেটা আমরা কি করব, একটা কমন ক্লাস নিব, কমন ক্লাস ওভারফ্লো হিডেন নাম যে নিছি, এই জায়গায় আমরা এই কোডটা লিখে দেবো। এবার আমরা গাছে কাটাল গোফে তেল দেবো শুধু, হ্যাঁ, সেটা হচ্ছে কি, আমরা এই যে আমাদের কাটাল আর গোফ এক করে দেবো, আমরা এই ক্লাসটা এইখানে বসাই দেব যেখানে আমার ওভারফ্লো হিডেন দরকার। ওকে, এখন যদি আমি রিলোড দেই, কাজ আমাদের সেমই থাকবে, তার কারণ আমরা মাল্টিপল ক্লাস ব্যবহার করতেছি। আইডি ব্যবহার করলে একটা ব্যবহার করা যায়, যার কারণে ক্লাস ব্যবহার করার মজা হচ্ছে এটা, আপনি একটা ক্লাসের মধ্যে অনেকগুলো ক্লাস, মানে একটা প্রপার্টির মধ্যে অনেকগুলো ক্লাস ডিফাইন করতে পারবেন, এটা সুবিধা। ঠিক আছে, ওকে। দেন আমরা যেটা করব, এখানে আবারও 2টা পার্ট আছে আমার হাইটে। তো হাইটে কি আছে, এখানে সার্চ আছে একটা, তো সার্চে একটা আইকন আছে কিন্তু, হ্যাঁ, সার্চে একটা আইকন আছে। তো আইকনটা কিভাবে নিতে হয়, আইকনটা নর্মালি আমরা ফন্ট অসাম দিয়ে নেব, হ্যাঁ। তো ফন্ট অসাম এখানে মনে হয় কিছু কিছু জায়গায় ফন্ট অসাম দরকার হচ্ছে না, তারপরেও বাট আমরা নিতে পারি ফন্ট অসামটা। ফন্ট অসাম নিব কি আমরা? আচ্ছা, আমরা ফন্ট অসামটা বাদ দিই, এখানে ফন্ট অসামটা বাদ দিই, তার কারণ আমাদের ক্লাসে অলরেডি লেট হয়ে গেছে। ফন্ট অসাম এই প্রজেক্টে তেমনটা ব্যবহার নাই, তো ফন্ট অসামটা আমরা নেক্সট প্রজেক্টে আমরা প্র্যাকটিস করব। আর যদি আচ্ছা না হলে আমরা ফন্ট অসামটা অ্যাড করে দিই, আমরা ফন্ট অসামটা অ্যাড করিয়ে দিই, তাহলে আপনাদের শেখাও হলো। তো এইটাতে যেটা করব, আমরা 2টা ডিপ নেব আবার, একটা হচ্ছে কি সার্চ, আর একটা হচ্ছে কি আমার, আর একটা আছে মেইন মেনু। তার মানে এখানে এসে আবার এই মেইন মেনু প্যারেন্ট হয়ে যাবে, মেনু এরিয়া প্যারেন্ট হয়ে যাবে, এরা চাইল্ড হয়ে যাবে, হ্যাঁ। সেটা হচ্ছে কি সার্চ, দেন আমার আরেকটা সার্চের নিচে হবে মেইন মেনু। ওকে, তো মেইন মেনু আমরা সার্চে একটা ইয়ে করে নিই, সার্চটা আমরা একটা সিস্টেম ওয়াইজ করব। সিস্টেম ওয়াইজ করে কি, আমরা এখানে ফর্ম নেব, যেহেতু সার্চ তার মানে ফর্ম থাকবে, ফর্মের ভিতরে আমরা একটা ইনপুট নিচ্ছি আর একটা বাটন নিচ্ছি। ওকে, তো বাটনের মধ্যে আমার এখানে আইকনটা থাকবে, ঠিক আছে, আইকনটা আমরা আনতেছি পরে, ওটা পরে আমরা দেখতেছি। দেন আমরা যেটা করব, এখানে একটা মেনু নিব, মেইন মেনুর ভিতরে এই যে এই পার্টটাতে আমরা কি করব, 5টা মেনু নাম লিখব। তো মেনু ক্রিয়েট করার জন্য আমরা অলরেডি জানি ULLI ব্যবহার করতে হয়। ওকে, আমরা যখন মেনু তৈরি করব, তখন যেহেতু আমার এখানে মাল্টি পেজের একটা টেমপ্লেট হবে, সেহেতু আমরা যখন মেনুটার নাম নিব, এই মেনুর সাথে সাথে আমরা একটা ইয়ে করে নেব। ইউএল পাচ্ছে না কেন, কি সমস্যা? ভাই সামনে ওই ইয়েটা দেননি আর কি, এই জন্য ইউএল পাচ্ছে না। কোনটা? ইউএল এর আগে, হ্যাঁ না, এটা তো ক্লাস, আপনি যেটা বলতেছেন এটা তো ক্লাস, ওটা ক্লাস দেবো না আমি, হ্যাঁ। ওকে, এখানে একটা মজার বিষয় আছে, আপনারা এই শর্টকাটটা আচ্ছা শর্টকাটটা পরের বার, আপনাদের এখন দেখা যাবে না শর্টকাটটা পরের বারে, যারা পারেন তারা তো পারেনি, 5টা দিলাম আমি।
ওকে, সরি আমার এখানে এলআই পাসটা হবে না, এলআই পাসটা হবে। আচ্ছা সেটা বাদ দিয়ে আমি একটা করে, আচ্ছা আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্টে হোম নিতে হবে। হ্যাঁ, হোম, তো হোম নিলাম। দেন যেটা করতে হবে, হোমের যে হোম অলওয়েজ যেহেতু আমাদের হোম পেজ কোনটা, ইন্ডেক্স পেজ, তো যার কারণে আমরা এইখানে লিখে দেবো ইন্ডেক্স ডট HTML, অর্থাৎ যখন আমি হোমে ক্লিক করব তখন আমার অন্য পেজে থাকলে ডিরেক্ট আমার চলে আসবে হোম পেজে। এই যে দেখেন পেজ রিলোড নিচ্ছে কিন্তু, ঠিক আছে। এই কারণে আমরা সাথে সাথে এই জিনিসগুলো করে নেব, পেজের নামগুলো লিখে দেব। এটার একটা সুবিধা হচ্ছে আপনি কোন সেকশনে কখন কাজ করবেন ভুলে যাবেন। আপনি মনে করতেছেন আমি প্রজেক্ট শেষ করে তারপরে করব, কিন্তু কোনো কারণে আপনি প্রজেক্ট শেষ করে ভুলে গেছেন, বসান নাই, আর একটা পেজ শুরু করছেন, ওটারও কাজ শেষ করছেন, বসান নাই, আর একটা পেজ শুরু করছেন। এখন 3 নম্বর পেজে কাজ করতে গিয়ে আপনার মনে পড়ছে আমার পেজ লিঙ্কিংগুলো করা হয়নি, তখন কি হবে? তখন আপনার প্রত্যেকটা পেজে গিয়ে গিয়ে আবার লিঙ্কিং ঠিক করতে হবে। তো এই গাদার খাটনি খাটার তো দরকার নেই আপনার, এজন্য আপনি একটু সেন্স খাটাবেন, শুরুতেই আপনি বলে দিবেন এখানে, যেরকম এরপরে আমরা এই পেজটার নাম দেবো অ্যাবাউট, তো আমরা এটার নাম দিব about.html, যদিও আমরা এখানে ক্রিয়েট করে নিই, বাট যখন আমরা নেক্সট পেজের কাজ শুরু করব তখন এইটা দেখে আমরা পেজ ক্রিয়েট করব। ওকে, দেন আমরা যেটা করব সার্ভিসেও সিমিলার service.html নাম দিব। দেন আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে কি ওয়ার্ক অথবা প্রোডাক্ট, হ্যাঁ প্রোডাক্ট অথবা পোর্টফোলিও, যে কোনো একটাই বলি না কেন, আমরা প্রোডাক্ট দিয়ে দিলাম, প্রোডাক্ট দেন product.html, দেন আমরা আরেকটা দিব কন্ট্যাক্ট। ওকে, কন্ট্যাক্ট.html, এটা তো সুবিধা হবে কি আপনার মেনুগুলো যে কোনো সময় আপনার লিঙ্কিং থেকে গেল, এই যে আপনি ক্লিক দিবেন ওই পেজে চলে যাবে, পরে তখন আপনি ক্রিয়েট করে নেবেন। এখানে একটা মজার বিষয় দেখেন, এই যে এ বাই ডিফল্টভাবে একটা ব্লু কালার ধরে নিছে, তো এটাকে ঠেকানোর জন্য যেটা করতে হবে, বারবার লেখার দরকার নেই, এখানে আপনি বলে দিবেন কালার 222, ব্যাস ব্ল্যাক কালার হয়ে যাবে। তো এখন যেটা আমাদের টার্গেট সেটা হচ্ছে ফন্ট অসম অ্যাড করা। তো ফন্ট অসম কেন অ্যাড করব? আমরা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের আইকন দেখি না, এই যে আইকন দেখি, সুন্দর সুন্দর আইকেসিং আমরা আইকনগুলো দেখি। এই আইকনগুলো কীভাবে দেওয়া হয়? এই আইকনগুলো বিভিন্ন আইকন আছে, ফ্ল্যাট আইকন, হ্যাঁ আইকনিক আইকন, তারপরে লাইন অসম, ফন্ট অসম, অনেকগুলো আইকন আছে। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ব্যবহার করতে পারেন, বাট পপুলার ব্যবহার হয় আপনার ফন্ট অসম, পপুলার এরা মানে সব থেকে বেশি ব্যবহার হয় আমার জানা মতে, তো সেটা ব্যবহার করব আমরা। দেন আপনারা বাকিগুলো ব্যবহার করতে পারবেন, আমি বাকিগুলোও দেখাবো কিভাবে ব্যবহার করব। ফন্ট অসম, তো ফন্ট অসমটা কি? এই ফন্ট অসম একটা ওয়েবসাইটে এরা সার্ভিস দিয়ে থাকে এই ফন্টগুলো নিয়ে। তো এখানে ওরা যেটা করতেছে এখন দেখি একটু, fontosom.com-এ ঢুকলাম। ওকে, নেট স্লো, আচ্ছা আমি এটা কেটে দিই, এটার দরকার নেই, কাজ করলে আমরা বুঝে যাব। ওকে, এদিকে আমরা একটা জিনিস করে নেই, আচ্ছা ফন্ট অসমই তো আমরা আছি এখানে না, তো এখানে কাজ করতে গেলে তো আমাদের ফন্ট অসম লাগবেই, তার মানে আমি ফন্ট অসমে, হ্যাঁ ফন্ট অসমে এখানে দেখেন ফন্ট অসম এখন স্টার্ট যদি আমি করতে চাই, হ্যাঁ সেক্ষেত্রে এই যে স্টার্ট ফর ফ্রি, আমরা স্টার্ট ফর ফ্রি, এটা কিন্তু প্রিমিয়াম আছে অনেক, অলরেডি এটা বেটা ভার্সন 6 আছে ফন্ট অসম ভার্সন, এটা প্রত্যেকটা সফটওয়্যার একটা ভার্সন থাকে, তো এই ভার্সন অনুযায়ী এরা আস্তে আস্তে 6 ভার্সন পর্যন্ত এখন চলে আসছে, এটা বেটা ভার্সন। আমরা যেহেতু ফ্রি ব্যবহার করবো, টাকা পয়সা নাই, আমরা গরিব মানুষ, তো সেহেতু আমরা ফ্রিটা ব্যবহার করবো, প্রিমিয়াম আমরা এখন ব্যবহার করতেছি না, ঠিক আছে। তো স্টার্ট ফর ফ্রি এখানে ক্লিক দিলাম। ওকে, দেন যেটা আমরা এটাকে একটু দেখি নিচে গিয়ে, এখানে ডাউনলোড করে আমরা ব্যবহার করতে পারি, অথবা মেইলে আমরা এখান থেকে নিতে পারি, হ্যাঁ আবার npm রান করে ইউজ করতে পারি, ইয়ার্ন রান করে ইউজ করতে পারি, বিভিন্নভাবে করা যায়, বাট অতটুকুলো দরকার নেই, আমরা এখানে ডাউনলোডে যাব। আচ্ছা ডাউনলোডে গেলাম, ডাউনলোডে যাওয়ার পরে আসুক, আচ্ছা নেট স্পিড এত ফাস্ট। ওকে, এখানে দেখেন এই যে ডাউনলোড ফন্ট অসম ফর ওয়েব, অথবা এখানে দেখেন ওরা বলে দিচ্ছে কিভাবে ইউজ করবেন,
এখানে ইউজিং, এই যে ইউজিং বলে দিচ্ছে, ইউজিং ওয়েব ফন্ট উইথ সিএসএস কীভাবে ব্যবহার করবেন, এই যে অল সিএসএস ফোল্ডারটা আপনাকে নিতে হবে, হ্যাঁ, এবং ওয়েব ফন্টসের ভিতরে ফন্টস এই যে ফোল্ডারটা এটাও নিতে হবে। দেন নেওয়ার পরে আপনি কি করবেন, এই যে লিঙ্কিং করে দেবেন ফন্ট আসামটাকে সিএসএসটাকে, দেন এইভাবে আই ব্যবহার করে করে এটা ব্যবহার করতে হবে। তো যাক, আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব, ওরা থিওরিক্যালি বলছে, আমরা প্র্যাকটিক্যালি দেখব। আমরা এখান থেকে ডাউনলোড করে নিব, ডাউনলোড করলে আপনার একটা জিপ ফাইল দেখবেন। তো আমরা জিপ ফাইলটা একটু ডাউনলোড করে নেব। ওকে, আমি প্রথম সেকশনটা একটু স্লো যাচ্ছি, তারপরের সেকশনগুলো আমি দ্রুত যাব, একটু ফাস্ট যাব। প্রথম সেকশনগুলো যাতে আপনাদের মাথায় ক্যাচ করে। আর আমি আজকে ক্লাসটা খুব দ্রুত আগাই নিচ্ছি না, তার কারণটা হচ্ছে আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আসলে অত স্পিডে আমার ক্লাস শেষ করে লাভ নেই। 32টা ক্লাস মানে 32টা ক্লাসে যদি আমি শেষ করে দিই, বাট আপনি যদি শিখতে না পারেন তাহলে আমার এখানে শেখানোর কোনো দাম নেই। বাট আপনি 32টার থেকে যদি বেশি হয় 2 একটা ক্লাস, আপনাদের কি সমস্যা হবে? 32টা ক্লাসের থেকে যদি বেশি হয় আপনাদের কি সমস্যা হবে? নো প্রবলেম ভাই, আচ্ছা, সমস্যা নাই। যদি বলেন তার 64টা হোক। যদি বলেন যে জবে টবে ঢুকবো তাহলে এটা আলাদা হিসাব, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা ফাউন্ডেশনটা ডাউনলোড হয়ে গেছে কি দেখি তো কী অবস্থা। এই যে ডাউনলোড, এটা মেবি শেষের দিকে। আমরা একটু ওপেন করে নিই, ওপেন উইথ থেকে এই ফোল্ডার। তো এটা অন করে নিলে আমরা কোথায়, এটা এখনও শেষ হয়নি। এই যে ফাউন্ডেশন 5 এখানে চলে আসছে। তো এই একটা জিপ ফাইল আপনাকে দিচ্ছি কিন্তু, হ্যাঁ, এই জিপ ফাইলটাকে স্ট্রাক করতে হবে। সবাই আমরা জিপ স্ট্রাক করা জানি। তো আমি এখানে ফাইলে দিলাম, উপরে আবার যদি থাকে তখন আবার সবগুলা ডিসিম হয়ে যাবে। তো দেন ওকে, এটা স্ট্রাক করার পরে ওটা একটা ফোল্ডারে দেখি কী কী রাখছে শেষ হয়। এইটুকু ফাইল, অনেকগুলো ফাইল ভিতরে, তো কোনো সময় লাগছে। আচ্ছা, ওকে, আমরা এখানে যদি ভিতরে দেখি, ভিতরে ফাউন্ডেশন 5 ফর ওয়েব, এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে সিএসএস এর ভিতরে অল সিএসএস, আমরা এগুলো নিব না, এগুলো আমাদের দরকার নেই। আমরা যদি অলটা ব্যবহার করি তাহলে আমাদের সবগুলো ব্যবহার হয়ে যাবে। এখানে দেখেন অল সিএসএস আছে একটা, আর একটা মিনিফাইড আছে। মিনিফাইড একটু আগে আমি একটা বলছিলাম যে মিনিফাইডটা কি আর এমনি নর্মাল সিএসএসটা কি। এই যে আমি নর্মাল সিএসএসটা অন করে নিয়ে এদের, এখানে দেখেন আপনার নর্মাল সিএসএস যেটা হচ্ছে অনেকগুলো লাইন, আপনার অলমোস্ট কত 4000 উপরে লাইন, 4500 মতো লাইন। ঠিক এই জিনিসটাই ওরা মিনিফাইড করে দিছে, এই যে মিনিফাইড। তো মিনিফাইড ভার্সনটাতে যেটা হচ্ছে কি আমার এক লাইনে সব শেষ, অথচ এখানে 4000 4500 ওই যে লাইনগুলা কোডগুলা সবগুলাই এখানে আছে কিন্তু। তো এইটাতে বেনিফিট কি, ওখানে আমার ব্রাউজার যখন রিড করবে তখন আমার 4000 ওই 4500 লাইনে রিড করতে হবে ব্রাউজারকে। বাট আমার এইখানে যদি আমি, যদিও কম্পিউটার সুপার পাওয়ার যতই হোক তারপরে তো সময় লাগবে, ন্যানো সেকেন্ড পিকো সেকেন্ড যেটাই বলি না কেন, ওর কিন্তু একটু সময় লাগবে। বাট আপনি যদি এই মিনিফাইডটা ব্যবহার করেন সে এক লাইনে কাউন্ট করবে, এই কারণে আপনি কাজ শেষে মিনিফাইড করে দিবেন। ঠিক আছে, এখন যেটা আছে এটা বিউটিফাই। তো আমরা যেটা করব এই যে মিনিফাইডটা নেব, মিনিফাইডটা কোথায় নিয়ে রাখবো, আমাদের প্রজেক্টের সিএসএস ফোল্ডারে। এই যে আমরা সিএসএসটা এই কারণে আমরা নিচ্ছি ফোল্ডারের ভিতরে, যাতে আমাদের একাধিক সিএসএসগুলো ব্যবহার করতে সুবিধা হয়। দেন ওদের ডকুমেন্টেশনে যেটা বলছে, ফাউন্ডেশনের ডকুমেন্টেশনে আপনি যদি যান, ওটা বলতেছে এখানে জেএস আমার আপাতত দরকার নেই, লেস সেস এগুলো দরকার নেই, স্পাইক দরকার নেই, আমার ফন্টের দরকার, তার কারণ আমার ফন্টগুলো লাগবে। তো এই কারণে এই ফোল্ডারটা আমি কপি করে নিব, অর্থাৎ আমি যেটা স্ট্রাক করছি আমার এই ফোল্ডারটা, এই ফোল্ডার থেকে সিএসএস এর ভিতর থেকে অল মিন সিএসএসটা নিব, আর এখান থেকে ওয়েব ফন্টসটা নিব। ব্যাস, আমি এটা কোথায় রাখবো, অবশ্যই সিএসএস ফোল্ডারের মানে ইয়েতে রাখবো, ডিরেক্টরিতে রাখবো, যেরকম সিএসএস আস ফোল্ডার এখানে এখানে রেখে দেবো। ব্যাস,
যদি আমার সিএসএস আর একটা ফোল্ডারের ভিতরে থাকতো তাহলে ওই ফোল্ডারের ভিতরে ওয়েব ফন্ট দিতে হতো। তো সিএসএস ফোল্ডার যেখানে তার উপর এখানে দিয়ে দেবো আমি। দেন আমি এই যে সিএসএসটা এখন কিন্তু আমার আর পাবে না, সেটা কি করতে হবে, লিঙ্ক করতে হবে। এই যে অল মিন সিএসএস ওদের যদি আপনি ডকুমেন্টেশনে তো যান, ডকুমেন্টেশনে যদি যান এখানে দেখেন ওরা লিঙ্ক করে দিচ্ছে, ঠিক আছে। এই যে বলতেছে লিঙ্ক করবেন কিভাবে, ইউর পাথ ফন্ট অসম সিএসএস দেন কোথায় অল সিএসএস এটা বলে দিচ্ছে কিন্তু। তো আমরা আমাদের মতো করে যাব, আমাদের মতো কিভাবে, আমরা এই ফাইলটা যদি পেতে চাই সেক্ষেত্রে আমাদের এটার নিচে, এটার উপরে আমরা স্টাইল সিএসএসটা সবসময় নিচে রাখবো, হ্যাঁ। আমরা এটা উপরে একটু দিব, সেটা হচ্ছে কি আমাদের সিএসএস এর ভিতরে অল ডট মিন। আপনারা নামটা রিনেম করে কপি করে নিয়ে আসতে পারেন, এখান থেকে কপি করে নিয়ে আসতে পারেন। কপি করলে যেটা সুবিধা হবে আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। অনেক সময় এই ছোট্টটা ভুল হয় কিন্তু আপনার ব্রেন কাজ করবে না, ব্রেন অলওয়েজ ঘুরতে থাকবে আপনার মঙ্গল গ্রহে, হ্যাঁ, পরে আবার বুঝতে পারছে না কেন। আচ্ছা, যেটা আমাদের কাজ অলরেডি ওকে, এখন আমরা ইউজ করবো এটা, শুধু আমাদের লিঙ্কিং ওকে, শুধুমাত্র ইউজ করবো। ইউজ করার জন্য আমরা কি করবো, এই যে এগুলো ইউজ করতে পারি, বাট আমরা কখন কোনটা ব্যবহার করব তার কারণে এই যে আইকনসে যাব। আইকনস, এই আইকনসে কি আপনি এখানে তো ওরা 2-3টা এক্সাম্পল দিছে, বাট এই আইকনের ভিতরে আপনি সহস্রাধিক আইকন আপনি ফ্রি পাবেন। তো এই আইকনের ভিতরে গিয়ে আমরা যেটা ব্যবহার করবো এটা সার্চ আইকন, এটার নাম। তো এটা আপনি খুঁজবেন, সার্চ সার্চ লিখে দিবেন, এই যে অনেকগুলো চলে আসছে। তো এখান থেকে আপনার যেটা ব্যবহার করা দরকার আপনি সেটা ব্যবহার করবেন। অবশ্যই যেটা প্রো সেটা ব্যবহার করবেন না, তার কারণ এটা প্রিমিয়াম। তা আমি যেটা নর্মালি এই যে হোবার আনলে কিন্তু পুরো প্রিমিয়ামগুলো প্রো দেখাবে, আর যেটা প্রো দেখাবে না সেটা ফ্রি। আমি ক্লিক দিছি, ব্যাস ওপেন হয়ে গেছে আর একটা পেজে। এখান থেকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, বাট আমরা আই ব্যবহার করে করবো। এই যে আই, এখানে আপনি ক্লিক করবেন, এই যে কপি হয়ে যাবে, কপি, ঠিক আছে, কপি, ব্যাস। আমরা এটা ব্যবহার করব কোথায়, এই যে বাটনের ভিতরে আমরা এখানে ব্যবহার করে দেব। গুড। আমরা যদি এবার গিয়ে আমাদের প্রজেক্ট রিফ্রেশ দেই, দেখেন আইকনটা এসে গেছে কিন্তু। আপনি যে আইকন ব্যবহার করতেছেন আপনি ব্যবহার করতে পারেন, জুম প্লাস, জুম মাইনাস, যেটা ব্যবহার করতেছেন জাস্ট আপনি এখানে গিয়ে ফন্ট সার্চ করবেন, এখানে গিয়ে সার্চ করবেন যে কোনো ফন্ট। এখানে সার্চ লিখছে, সার্চ আবার লিখেন না আপনি, আপনি আপনার আইকনের নাম লিখবেন, হ্যাঁ। এটার নামই সার্চ, আবার সার্চের ভিতরে সার্চ। তো এইটা হচ্ছে আইকনের নাম, যেরকম ইউজার, ইউজার লিখবেন এখানে, তাহলে আইকনগুলো পেয়ে যাবেন। এই যে ইউজার, ইউজারের বিভিন্ন আইকন আছে। তো আমাদের যেহেতু এখানে সার্চ দরকার পিএইচডি অনুযায়ী, তো আমরা এখানে সার্চ ব্যবহার করলাম, ওকে। এখন আমাদের ফন্ট অপশনটা আমরা শিখে গেলাম যে ফন্ট অপশন ব্যবহার করে আমরা কিভাবে এটা লিঙ্ক করতে পারি। ওকে, আমরা তাহলে আমাদের কাজে চলে যাই আবার। এই যে কাজে আমরা এখানে দেখি একটা ব্যাকগ্রাউন্ড আছে, ফর্মটা রাইট দিকে আছে, এখানে লেফটের থেকে রাইটের দিকে আছে। এখানে একটা ছোট্ট, এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, এ কিন্তু একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে আছে, আর ফর্মটা কিন্তু এদিকে ইনপুটটা কিন্তু একটা গ্রে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আছে, দেখতে পাচ্ছেন? সবাই দেখতেছেন না? জি ভাই। ওকে, তাহলে আমরা এটা যেটা করব, আমরা একটা উইড দিয়ে নেব, এটা একটা একটা স্পেসিফিক উইড দিয়ে নেব। সেটা কি, এই যে ফন্টটা, হ্যাঁ, এই যে ফন্টটা আমরা এইখানে কিন্তু একটা কাজ করি নি, দেখেন এখানে কিন্তু আমরা উইড দেই নাই, যার কারণে কিন্তু এটা কিন্তু বাই ডিফল্ট ভাবে চলে যাচ্ছে এত দূর পর্যন্ত। এই যে আমরা লোগোতে উইড দিছি, এটা দেখাচ্ছে ঠিক। এই যে বাকিটা এটা কিন্তু লেফট পর্যন্ত পুরোটাই পাচ্ছে, যদিও ফ্লোট লেফট ব্যবহার করা আছে কিন্তু এইদিকে জায়গা আছে। তো এটাকে বাদ দিতে হবে, এটাকে বাদ দিতে হলে কি করতে হবে, আমাদের মেন উইড এখানে আছে 960 পিক্সেলের মধ্যে 340 পিক্সেল আমাদের ইউজ হয়ে গেছে। এখন বাকি কত পিক্সেল আছে আমরা যদি এখানে দেখতে চাই, এই যে আমরা 960 পিক্সেল 940 পিক্সেল ব্যবহার করছিলাম, কোথা থেকে, এই যে সরি 340 পিক্সেল ব্যবহার করছিলাম এখান থেকে। তার মানে আমার এইখান থেকে বাকিটা শুরু হবে, শেষ পর্যন্ত যাবে। বাকি থাকলো 960 থেকে 340 বাদ 340 যদি আমার এখানে বাদ যায়, সেক্ষেত্রে আমার এখানে থাকতেছে কত পিক্সেল, 320 পিক্সেল, 620 পিক্সেল। তো আমি 620 পিক্সেলটা কোথায় দিয়ে দিব, পরের যে আমার যে পাঁচটা ছিল মেনু এরিয়া, আমরা এটাকে বলে দেই নেই, তো আমরা এটাকে বলে দিই উইথ 620 পিক্সেল। দেন আমরা এটাকে ফ্লোট লেফট অথবা ফ্লোট রাইট করে দিই, ব্যাস। আচ্ছা, এইখানে আমি একটু দেখি, হ্যাঁ একটু দেখি, 340 এটা ফ্লোট লেফটে কি সমস্যা,
আমরা এটা পুরোটাই কত নিছি? ও আচ্ছা, ওকে ওকে ওকে। আমরা এইটাতে পেডিং ব্যবহার করছি কত পিক্সেল? 30 পিক্সেল। তো যার কারণে আমাদের এখানে 30 পিক্সেল কমে যাচ্ছে। তো 30 পিক্সেল যদি কমে যায় তার মানে আমার এইখানে এটা একটা হিসাব আছে, সেটা হচ্ছে কি, এই যে এখানে আমি দেখাই আবারও, এই যে পেডিংটা, এই যে আমরা পেডিংটা দিছি, এই পেডিংটা কাকে দিছি? আমরা পেডিংটা কিন্তু হেডারকে দিছি। তো হেডারকে দেওয়ার ফলে এইখানে কিন্তু আমার জায়গাগুলো কমে গেছে। পেডিং অলরেডি এদিকে ধরে নিয়েছে 30, এখানে 15 পিক্সেল বাদ গেছে, এখানে 15 পিক্সেল বাদ গেছে। তার মানে দুই দিকে আমার 30 পিক্সেল 15 পিক্সেল 15 পিক্সেল 30 পিক্সেল বাদ গেছে। তো আমার এই যে 340, এই 300 থেকে 40 থেকে 15 পিক্সেল বাদ দিতে হবে, এবং আমার 620 থেকে 15 পিক্সেল বাদ দিতে হবে। তার মানে তাহলে আমার লেআউটটা একদম এক্সাক্ট লেআউট আসবে। তো আমি এটাকে কি করব, এই যে 340 পিক্সেল এটা থেকে 15 পিক্সেল কমাই দেব। তো 15 পিক্সেল কমাই দিলে হবে কি, 325 পিক্সেল হবে। দেন আমি যদি পরেরটাতে এবার কত পিক্সেল দিব, পরেরটাতে আমি এই যে এই এরিয়াটাতে 620-এর 15 পিক্সেল কম দেবো, তার মানে 605 পিক্সেল দিব আমি। ব্যাস, আমি এটা সেভ করে নিই, তাহলে এটা ঠিক আসবে। ওকে, দেন আমি যদি দিই, বুঝলেন? ওকে, আমি দেখি তারপর কি সমস্যা। 325, দেন এটা ওকে 605। আচ্ছা আমি একটু হিসেব করি, 300, 30 কইরা কাটা লাগবে। আচ্ছা ওকে ওকে, হ্যাঁ 30 করে কাটা লাগবে, রাইট। তার কারণ হচ্ছে আমরা ডানে বামে 30 করে দিছি, তার মানে আমার 30 করে, রাইট রাইট রাইট, থ্যাংক ইউ। 300, এখানে আমরা যেহেতু 30 পিক্সেল করে কাটছি, আমরা এখানে হিসাব করছিলাম 15 পিক্সেল করে, বাট এখানে কিন্তু পুরো 15 পিক্সেল না, এখানে 30 পিক্সেল আর এখানে 30 পিক্সেল। তার মানে আমার 960-এর মধ্যে 60 পিক্সেল পেডিংয়ে চলে যাচ্ছে, বাকি 900 পিক্সেলের আমার হিসাব হচ্ছে। তো এই 900 পিক্সেলের মধ্যে আমি যদি হিসাব করি, এই যে এই সেকশনটা আমি এখান থেকে নিতে পারি, এটা হবে 310 পিক্সেল। আমি যদি এখানে মাপ দেই 310 পিক্সেল, এই 30 পিক্সেল বাদ দিলাম, এখানে যদি মাপ দেই 310 পিক্সেল, ওকে 310 পিক্সেল নিব আমরা। দেন আমরা যেটা করব, এই যে পরের যে সেকশনটা, পরের সেকশনটাও 30 পিক্সেল বাদ দিব। তার মানে আমরা যদি এখান থেকেও মাপ দেই, এই যে এখান থেকে পরেরটা বাদ, হ্যাঁ এখানে 590 পিক্সেল হচ্ছে, তো আমরা এখানে 590 পিক্সেল বলে দিই। ওকে, দেন আমরা যদি রিফ্রেশ করি, এখন দেখুন, এখন সে তার জায়গা মতো গিয়ে জায়গাটা দখল করে নিচ্ছে। আমাদের এখন এটা ঠিক আছে। এখন এই যে আমাদের যে ইয়েটা, সার্চটা, এই সার্চটা কিন্তু ফুললি আছে। তো আমাদের এই সার্চটা কিন্তু ফুললি দরকার নাই, আমাদের এটা একটা উইড দরকার, শুধুমাত্র একটা উইড। তো আমরা যদি এখানে দেখি কতটুকু আছে, আমরা এক্সাক্ট একটা মাপ দিই শুধুমাত্র। এই যে এখান থেকে উইডটা আছে 215 পিক্সেল ধরা যায়, 215 পিক্সেল। তো আমরা এটা 215 পিক্সেল করে নেই একটু, এই যে সার্চটা, সার্চ থেকে ফর্মটা, হ্যাঁ ফর্মটাকে আমরা দেব, ফর্মকে আমরা করে দিলাম কত, আমরা বলে আসলাম 215 পিক্সেল। ওকে, দেন ফ্লোট রাইট, ওকে। কিন্তু এ চলে আসতেছে নিচের দিকে, হ্যাঁ এ চলে আসতেছে, যেহেতু আমরা এখানে একটা কাজ করতে পারি, উইথ 100% ব্যবহার করতে পারি, ফ্লোট লেফট, ওকে এ ওর জায়গা পর্যন্ত চলে আসছে, তার কারণ আমরা ফ্লোট রাইট করছি, তো এদিকে সরে গেছে। তো আমরা এটাকে ফর্মটাকে না দিয়ে আমরা এটা সার্চটাকেই দিতে পারি, সার্চটাকে দিলেও সমস্যা নেই, আমরা এটা ফ্লোট রাইট দিলাম, ওকে। দেন আমরা এটাকে সেভ করে নিই, ব্যাস। এখন সার্চের এখানে একটা ডিজাইন আছে, আর আমরা পাশাপাশি এই সিএসএসটাও সেভ করে দিই লেআউটটা ঠিক মতো পাওয়ার জন্য। তারপর আমাদের নিচে মেনুটা ফুল 100% লাগবে। 100% কার সাপেক্ষে হচ্ছে, এই যে তার প্যারেন্ট যে ডিপটা, এইটার সাপেক্ষে কিন্তু সে 100% হচ্ছে, ঠিক আছে, সে কিন্তু এইটা অনুযায়ী 100% হচ্ছে, ওকে। দেন আমরা এখানে সেভ করে দিলাম এটা। এখন এইখানে একটা ডিজাইন আছে, সেই ডিজাইনটা কি, আমরা এখানে একটু লক্ষ্য করি, এই যে গ্রে কালারের একটা ডিজাইন আছে। তো আমরা এই গ্রে কালারের ডিজাইনটা কীভাবে নিব,
আমরা যদি এখান থেকে যাই, কালারটা কপি করে নিই, প্রথমে ফর্মটাকে করা আছে, আমরা এখানে পার্সেন্টেজ ইউজ করে করবো কীভাবে, যাতে এটা পারফেক্টলি হয়। তো এইটাকে যেটা করতে হবে, সার্চ থেকে ফর্ম, সার্চ থেকে ফর্ম, FORM, ফর্ম, এই ফর্মটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড 100%। ওকে, দেন যেটা করবো, এটা পেডিং ইউজ করে দিই, একটু পেডিং ইউজ করলে তো ভেঙে দেবো মনে হয়। আচ্ছা না, পেডিং ফার্স্ট পিকচার, ওকে, উপরে নিচে, আচ্ছা আমাদের টানে বামে, উপরে নিচে টানে বামে 0 0, নিচেও আমরা 10 পিক্সেল করে দিলাম, ব্যাস আমরা 10 পিক্সেল করে নিই। হ্যাঁ, যেহেতু সমান নিচ্ছি আমরা এখানে 10 পিক্সেল বলেই দিতে পারি। এবং একটা বর্ডার রেডিয়াস আছে, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস এটা 5 পিক্সেল আর 10 পিক্সেল, কত আছে এটা, এটা 10 পিক্সেলের মতো আছে। তো আমরা এটা আসতেছি, যেটা ভেঙে গেছে আমরা এটা ঠিক করতেছি, সমস্যা নেই। 10 পিক্সেল, তো এই 10 পিক্সেল আমরা এটা সেভ করে নিলাম। হ্যাঁ, সেভ করে নেওয়ার পরে আমরা এটাকে কি করব, এই যে ইনপুটটা, হ্যাঁ এই ইনপুটটাকে আমরা ট্রান্সফারেন্ট করে দেবো, ইনপুটটাকে ফর্ম থেকে সার্চের ইনপুট, সার্চের ইনপুট অথবা ফর্ম থেকে ইনপুট নিতে পারি। এটার আমরা ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করে দেবো, বর্ডারটা কি 0 করে দেবো। দেন এখন দেখেন এটা এখানে ক্লিক করলে এটা আসতেছে। এখন এইটা যেটা আসতেছে এটা ফোকাস থেকে আসতেছে, ঠিক আছে, এটা ফোকাস থেকে আসতেছে। তো এই ফোকাসটা আমরা দূর মানে রিমুভ করে দেবো একবারে পার্মানেন্টলি। তো আগে আমি বর্ডারটা উঠে না দেই, জাস্ট আপনাদের বোঝার সুবিধাতে একটা কাজ করি, এটাকে আমরা উইড বলে দিব, আপনার 80 পিক্সেল বলে দিই, 80 পিক্সেল, 80 পিক্সেল দেওয়াতে সে কিন্তু অটোমেটিক্যালি এদিকে 80 পিক্সেল হয়ে গেছে এই ফর্মের এগেইনস্টে। আর এই যে 20 পিক্সেল এই বাটনটা কিন্তু হয়ে গেছে আমার। তো আমি এবার যেটা করব, এই বর্ডারটা তুলে দেব, ঠিক আছে। তো বর্ডারটা তুলে দেওয়ার কারণে আমরা এটা এখানেও কমন একটা ক্লাস নিয়ে দরকার হলে বর্ডার তুলে দেবো। তো এই কারণে আমরা এটা এখানে না দিই, তো না দিয়ে আমরা এখানে উইড 80%, এটার ইনপুটটার 80% উইড নিছি, আর ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্ট করে দিছি, যেহেতু আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড নেই সার্চের মধ্যে। ব্যাস এই ইনপুট, এবার ইনপুটটা হয়ে গেল। আপনি এখানে দেখেন এই যে এখানে একটা হোয়াইট আছে, এই যে ইয়াতে আপনার আইকনে, এই আইকনটাতে হোয়াইট আছে। তো হোয়াইটটা কীভাবে করবো, আমরা সার্চ থেকে বাটন নেব, বাটনকে আমরা ব্যাকগ্রাউন্ড যদি আমরা বলি, এই যে হয়ে গেছে। তো এইটাকে আমরা যেটা করতে পারি, পেডিং একটু দিতে পারি অথবা একটা হাইড ওয়েট দিতে পারি, বাট আমরা একটা পেডিং ব্যবহার করে দেখি কি অবস্থা। পেডিং উপরে নিচে, দেন এটার বর্ডার রেডিয়াস 50%, দেখেন এটা কিন্তু আস্তে করে কিন্তু আপনার একটা শেপ হয়ে গেছে। তো এটাকে হাইড উইড নেওয়া যেতে পারে, হাইড উইড যদি নেন হাইড উইড অনুযায়ী দেওয়া যায়। এটা পেডিং না নিয়ে যদি হাইড উইড নেন, সেক্ষেত্রে আপনার এই উইডের মধ্যে যতটুকু হাইট থাকবে ততটুকু আপনার এটা করতে হবে। এরকম আমি হাইট এখানে দেখি 10 পিক্সেল দিই, 10 পিক্সেল কম হয়ে যায়, তো যার কারণে এটা 20 পিক্সেল দিলাম। ওকে, দেন উইডে যদি 20 পিক্সেল দিই, উইডে 20 পিক্সেল কম হয়ে যাচ্ছে, তার মানে আমার হাইটও 25 পিক্সেল করতে হবে। ওকে, 25 পিক্সেল, এটার লাইন হাইট, আইকনের লাইন হাইট 25 পিক্সেল করে দিই, ব্যাস তাহলে আমার এটা মিডিল বরাবর এসে গেছে। এই কোডটাকে আমি সেভ করে দিই, ব্যাস সেভ করে দিলাম। দেন আমি যেটা বলছিলাম, এই যে এখানে কিন্তু অলরেডি কিন্তু আসেই, তো এটাকে আমরা কিভাবে রিমুভ করব। এখানে দেখেন, এখানে কিন্তু পেডিংটা এখন একটু বেশি বোঝা যাচ্ছে, আমরা দেখে আসি একটু, এখানে কিন্তু হালকা করে আছে। তো হালকা করে এটা পেডিং আসার কারণটা হচ্ছে, এখানে আমরা একটু দেখি, এই যে পেডিংটা আমরা 10 পিক্সেল দিছি, 10 পিক্সেল থেকে এটা একটু কমায় নিই আমরা, এটা নেই, আর আমরা এটাকে একটু দেখি তো 30 পিক্সেল করে, হ্যাঁ 30 পিক্সেল করলে মোটামুটি গোলাকার বৃত্তের মতো আসতেছে, এখানে গোলাকার বৃত্ত ওরকম মতো নাই। এটাকে 20 পিক্সেল নেওয়া যেতে পারে, 20 পিক্সেলেও মোটামুটি বেশি আসতেছে।
15 পিক্সেল। আচ্ছা, জায়গাটা এটা 10 পিক্সেল ছিল, 10 পিক্সেলই থাক। ওকে, এইটা আমরা এটা সেভ করে দিই। এই লাইন নাম্বার 96তে আমরা সেভ করে দিই। 96 আপডেট হয়নি মনে হয়, 96 দেখাচ্ছে, এই যে 96। ওকে, এই যে আমি এই যে ইনপুটের কথা বলছিলাম, আপনি ইনপুটে যত জায়গায় যাবেন তত জায়গায় কিন্তু এরকম বিহেভিয়ার করবে। তো এই কারণে এটাকে কমনের মধ্যে একটা কাজ করতে পারেন আপনি। কমনের মধ্যে কি কাজ করতে পারেন সেটা হচ্ছে ইনপুট এবং ইনপুট ফোকাস। যখন ইনপুটটাকে ক্লিক করবেন ফোকাস, তখন বর্ডার বর্ডার জিরো, বর্ডার জিরো অথবা নান, আউটলাইন 0 0। ব্যাস, আপনি গিয়ে এখন যদি আমি দেখি, দেখেন নাই ক্লিক, আচ্ছা ফোকাসে আসতেছে, ফোকাসে আউটলাইনটা 0 0 মেবি হবে, দেখি তো একটু, না 0। আচ্ছা, এই কিন্তু চলে গেছে, দেখেন চলে গেছে কিন্তু। এখন আপনি এখানে লিখবেন, এখানে সাবমিট করবেন, সাবমিট হচ্ছে ফর্ম, ঠিক আছে। তো এইটা হচ্ছে বিষয়। এইখানে আপনি যদি চান এই যে লেখাটা একটা একদম কর্নার থেকে শুরু হচ্ছে, আপনি ইনপুটটাকে একটা পেডিং দিতে পারেন, হ্যাঁ, পেডিং লেফট অথবা পেডিং রাইট, যেরকম আপনি যখন লিখতে থাকবেন তখন লিখতে লিখতে দেখেন একটু কোথায় চলে, এই যে এটা ঠিক আছে রাইট। আপনি যদি চান এখানে একটা পেডিং ব্যবহার করে দিতে পারেন, আরও সুন্দর দেখাবে। ব্যাস, 5 পিক্সেল পর্যন্ত দিলাম আমি, 4 পিক্সেল। ওকে, এটা আমরা কোথায় দিলাম, এই সার্চের ইনপুটকে। আপনারা দেখতেছেন তো ক্লাস, না? হ্যাঁ ভাই দেখতেছি। আচ্ছা, ক্লাস অলরেডি 9 মিনিট পার হয়ে গেছে, বাট মজার ক্লাস, আশা করি ভালো লাগতেছে। তো এখানে অলরেডি কিন্তু এটা হয়ে গেছে, আমি মেনুটা পর্যন্ত করে এসেছি, হ্যাঁ, করে তারপর আপনাদের ছেড়ে দিচ্ছি। এইখানে যেটা হচ্ছে মেনু ডিজাইনটা, আপনারা অলরেডি মেনু ডিজাইনটা করে ফেলছেন। তারপর আমি দেখাই দেই, সেটা হচ্ছে কি মেইন মেনু, এখান থেকে আমরা টেক্সট অ্যালাইন রাইট করে দিই আগে। এই যে রাইট থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, এই যে আমার এখানে রাইট থেকে আছে কিন্তু, এই যে রাইট দিক থেকে। দেন যেটা আছে আমরা এইটার সিএসএসটার সাথে সাথে সেভ করে দিই, তাহলে বেটার। আচ্ছা, এটা পরে আমরা সেভ করতেছি, তাহলে আরও কাজ আছে আমাদের। এটার ইউএল এলআই ডিসপ্লে ইনলাইন ব্লক অলরেডি করাই আছে। তো আমরা এটার ক্ষেত্রে যেটা করব, মার্জিন ব্যবহার করব। মার্জিন আমরা রাইট ব্যবহার করব, তাতে এইটার পেডিং ইয়েটা না হয়। এই যে এটা মার্জিন, মার্জিন মার্জিন লেফট, মার্জিন লেফট 15 পিক্সেল করে ব্যবহার করলাম। ওকে, ঠিক আছে সব কিছু। দেন আমরা এটাকে যেটা আছে এটাকে যেটা করব, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিব, আপার কেস। ওকে, দেন আমি যদি একটু যাই এটাতে, ওকে, ফন্টগুলো একটু বড় করা আছে, বাট আমি এই ফন্টগুলো বড় করে নিচ্ছি না। এখানে আপাতত যেই ফন্ট আছে এই ফন্টটাই দিচ্ছি, শুধুমাত্র আমি এখানে এটার পেডিংটা আরও একটু বাড়াই দিই। ওকে, ব্যাস। ওকে, আচ্ছা, এটার কালারটা একটু ডিপ দেওয়া আছে, কালারটা 444 না, আরও 5.5 বোঝা যাচ্ছে কম, 8, প্রায় এরকমই ব্যবহার করা আছে। ওকে, দেন আমি এটাকে এই কোডগুলো সব সেভ করে নিই। এই যে মেইন মেনু থেকে শুরু করে এগুলো আনসেভ আছে, যেগুলো আনসেভ এখানে দেখায় ইনস্পেক্টর, আপনার স্প্রেডশিট দেখাবে, এখানে দেখেন ইনস্পেক্টর স্টাইল শিট দেখাচ্ছে। তো এই কোডগুলো আপনি সেভ করে নেবেন, ব্যাস। এখান থেকে নিলাম, দেন ইউএলএ আমার কোনো নাই, এলআইতে আমার একটা সিএসএস আছে, এটা কপি করে নিলাম, ব্যাস দিলাম। দেন আমার এতে একটা সিএসএস আছে, এটা কপি করে নিলাম, দেন এখানে দিয়ে দিলাম, ব্যাস। আমার এখন মোটামুটি কিন্তু হেডারের ডিজাইন ওকে, বাট পেডিংগুলো ইস্যু আছে। পেডিংগুলো কি ইস্যু, এখানে দেখেন, এখানে একটা পেডিং আছে সুন্দর, এখানে একটা পেডিং আছে, এই জায়গাতে পেডিং আছে। তো আমরা এগুলো কীভাবে দেবো, এই যে আমরা মেইন যে মেনুটা নিছি, মেইন মেনুটাকে আমরা পেডিং ব্যবহার করতে পারি একটা। এই যে মেইন মেনুটার কীভাবে, পেডিং টপে একটু বেশি আছে মনে হয়, পেডিং টপ 20 পিক্সেল আমরা ব্যবহার করি, তো দেখি কী হয়। 20 পিক্সেল, আরও বেশি ব্যবহার করতে হবে, 25 পিক্সেল। দেন আমরা পেডিং বটম 15 পিক্সেল, ব্যাস।
ওকে, এটা আমরা ব্যবহার করলাম, এটা আমরা সেভ করে দিই আবারও মেইন মেনুর সিএসএসটাতে। ওকে, এবার আমার এইটার কাজ। আমরা এই একটা জিনিস ভুল করছি এখানে, এটা ভুল বলতে আসলে ভুল না, লোগো অলওয়েজ লিঙ্কিং থাকে, লোগোতে যখনই ক্লিক দিবেন আপনি হোম পেজে নিয়ে আসবে, তো এটা করা হয়। তো আমরা যখন ইমেজ লোগো ব্যবহার করব তখন আমরা এটা করব, তখন আমরা লোগোতে ক্লিক করলে হোম পেজে চলে যাবে। তো ওটা আমরা যখন লোগো ইমেজ ব্যবহার করব তখন আমরা ব্যবহার করবো এটা। এখন দেখেন, এটা আমরা একটা উপরে নিচে পেডিং এর একটা মানানসই একটা পেডিং নেই, যদিও বা আমরা এখানে পিক্সেল দিয়ে মেপে আমরা পেডিংগুলো দিতে পারতাম। সেটা হচ্ছে কি, আমরা এখান থেকে যদি মাপি একটু দেখি কত পিক্সেল আছে, এখানে 45 পিক্সেলের মতো পেডিং আছে। তার মানে আমাদের এখানে 25 পিক্সেল যেটা নিচ্ছি এটা আসলে 25 পিক্সেল না, এখানে 45 পিক্সেল এই যে পেডিংটা। দেন আমি এখানে একটা মাপ দেই, এখানে একটা মাপ দেই, এটা হচ্ছে 40 পিক্সেল। হ্যাঁ, তো আমি আরও একটা জিনিস তাহলে আপনাদেরকে করেই দিই। এখানে ফন্ট সাইজটাও যদিও মাপা যাচ্ছে না, এখানে উইডে 35 পিক্সেল, মার্জিন রাইট আমরা যেটা দিচ্ছি মার্জিন লেফট 35 পিক্সেল 45 পিক্সেল, এটা ঠিক আছে, এটা অলমোস্ট ঠিক আছে। হ্যাঁ, 30 পিক্সেল করে আছে, আমরা এখানে 45 পিক্সেল দিচ্ছি, তারপর আমাদের ফন্টগুলো ওই ফন্ট অনুযায়ী আসতেছে না, এবং এদের এখানে ডাবল ডাবল ফন্ট করা আছে দেখেন, এই যে ফুল উইথ, হ্যাঁ, তারপরে এগুলো বড় বড়, যার কারণে এটা আমাদেরটা ছোটো ছোটো ফন্ট, তো ছোটো ছোটো মেনু, তো যার কারণে আমাদের এটা গ্যাপ বেশি আসছে, ওটা সমস্যা না। আমরা এখানে নিলাম কত পিক্সেল, 45 পিক্সেল, আর নিচের দিকে আমরা কত পিক্সেল নিব, এটা 40 পিক্সেল নেব। কি অবস্থা, কি সাউন্ড হলো? আচ্ছা, এখানে আমরা কত পিক্সেল নিচ্ছি, 30 আর 35 পিক্সেল। আচ্ছা, আমরা এখানে 35 পিক্সেল নিলাম। আমি এই ডিজাইনটা করেই শেষ করে দিচ্ছি, আর একটু ওয়েট করুন সবাই। ওকে, দেন আমার এটা কিন্তু ওকে। এখন আমার এইটাতে কাজ যেটা, সেটা হচ্ছে কি, আমি যদি উপর থেকে মাপ দেই এই যে এটা পর্যন্ত, তাহলে আমার এখানে 35 পিক্সেল এখানে আসবে, আমার উপরে মাপটা ধরা বড় হয়ে গেছে, 35 পিক্সেল আসবে, তার মানে উপর থেকে আমার এটা 35 পিক্সেল হবে। তো আমি এই যে উপরে যে লোগোটা, এটার পেডিং টপ দিয়ে দেব, লোগোর পেডিং টপ 35 পিক্সেল, ব্যাস। আমার এটা কিন্তু অটোমেটিক্যালি নিচের পেডিংটাও কিন্তু আছে, নিচের পেডিংটা ওদের যদিও বা ফন্ট বড় আছে এবং আছে, যার কারণে এটা নিচেরটাও প্রায় 35 পিক্সেলের মতো হচ্ছে। তো আমরা এখানে মাপ দিলে হয়তো বা আমাদেরটা কম হবে, আমরা এই যে ইয়েটা দিয়ে মাপ দিতে পারি, এই যে লাইট দিয়ে আমরা এটা দিতে পারি। ইদানিং এটা মনে হয় এর পাওয়ার শেষ, লাইট শট ইদানিং আর ব্যবহার করতেছে না অনেকে। 73 পিক্সেল, 73 নাম্বার লাইন, 73 নাম্বার লাইনে আমরা এটা বসাই দিব, এই যে লোগোতে, ব্যাস। আমি রিফ্রেশ দেই, এখন দেখেন আপনার এইখানে একটা অ্যাক্টিভ আছে, কিন্তু এই যে এখানে একটা অ্যাক্টিভ আছে, অর্থাৎ যে অ্যাক্টিভ তার কালারটা কি ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, এখানে একটা ক্লাস নিতে পারি, ক্লাস অ্যাক্টিভ। ওকে, দেন আমরা যেটা করতে পারি, এই যে মেনু ULLI A, দেন আমরা অ্যাক্টিভ একটা বসাই দেব, অ্যাক্টিভ বসাই দেব। দেন যেটা করব, কালার 222, ওকে। দেন আমরা যদি এখানে যাই, দেখেন এখানে কিন্তু হয়ে আছে। তো আবার যদি আমি হোভার করি, সেক্ষেত্রে আমার জন্য কালারগুলো ব্ল্যাক হয়ে যায়, এটার নিয়ম আছে, যদি অ্যাক্টিভে যেটা কালার থাকবে আপনি হোভার করার সাথে সাথেই সেটা যেন হয়। তো আমি এটা ডাবল করে নিলাম, অর্থাৎ আর এক লাইন কোড লিখলাম না, আমি কোডটা সেভ করে নিলাম, মানে বাসায় নিলাম। তো এইটা আমি এই লাইনটা নিচে লিখতে হতো, এই কারণে আমি যেহেতু দুইটারে সেম কাজ, এই কারণে আমি সিএসএসটাও সেম নিলাম। এখন যদি আমি যাই হোভার করি, ঠিক আছে। একে আপনারা বলতে পারেন একটা জিনিস, এ বাই ডিফল্ট ভাবে এখানে ট্রানজিশন একটা দিতে পারেন, ট্রানজিশন 0.35 এস অল ডিজাইনগুলো পাবে, ব্যাস। এবার আপনি ওভার করেন, একটু স্মুথলি কালার আসবে। এই তো আমাদের এই ফন্টের যেটা আমাদের কি বলে হেডার সেকশন, এই হেডার সেকশনটা আমরা কমপ্লিট করলাম। তারপর আমি এই সেকশনটা একটু স্লো গেছি, তার কারণটা হচ্ছে যাতে আপনারা ডিপগুলো প্রপারলি ভাগ করার সিস্টেমগুলো বুঝতে পারেন। বাট আমি নেক্সট ক্লাসে আমি সবগুলো পেজ যদিও শেষ না হলেও আমি চেষ্টা করব খুব দ্রুত শেষ করার জন্য নেক্সটেরগুলো।
কারণ নেক্সটের গুলো এত আকারে ব্রিফ করব না আমি, বিষয়টা বুঝতে পারছেন? তো আজকের মতো এখানে রেকর্ডটা অফ করে দিই।